যে ই পার্টটা হোম পার্টটা স্যার হ্যাঁ স্যার এই যে দেখেন এই পিকচারটা এই ছোট করতে পারতেছি না। ছোট বলতে মানে স্যার এটা অরিজিনালটা স্যার আমি একটু দেখাই। এই পিকচারটা অনেক ছোট স্যার, এই যে এরকম হবে আর তোমারটা কি? স্যার। এই দেখেন আমারটা পিকচারটা বড় হয়ে রয়েছে। আচ্ছা মানে ওই যে নিচে স্ক্রল চলে আসছে, জি স্যার। ওভারফ্লো হিডেন দিয়ে দাও। এটা মেন, ওভারফ্লো হিডেন। হ্যাঁ এটার যে মেন যে কন্টেইনারটা আছে বা হচ্ছে যেটা দিছো এটা প্যান্টে জি স্যার। ওভারফ্লো হিডেন দিয়ে দাও। এত ট্যাব খোলা রাখলে কোনটার কাজ? আগে ইয়াটা দেখো, হেডিং দেখে আসো এটা। স্যার আমি সবগুলো স্যার আমি মানে করছি তো পার্ট বাই পার্ট সবই নিয়ে রেখে দিছিলাম, অনেকগুলো পার্ট করছি স্যার। স্লাইডার সেকশন ডট এচটিএমএল এই ইমেজ কিসে দেওয়া? স্যার ইমেজটা স্যার এই যে এখানেই দেওয়া আছে স্যার স্লাইডারে। স্লাইডার এটা কিসে? স্লাইডারে তো দেওয়া, সেটা তো বুঝলাম। জি তো স্যার। স্লাইডারের সাথে যে আরো কিছু ক্লাস দিতে হবে সেটা দাও নাই, যে কাবার ভাই হাবি জাবি। কন্টেনারের ভিতরে দিয়ে দেখেন তো ভাই, অমন ভাই বুঝি নাই। কন্টেনারের ভিতরে দিয়ে দেখেন না জিনিসটা। না, কন্টেনারের ভিতরে দিলেও লাভ হবে না। এই জায়গাতে হচ্ছে স্যার আগে তো তোমার, কন্টেনারের ভিতরে আছে। এই যে ইমেজটা তো এইটাতে, কন্টেনারের ভিতরে আছে হ্যাঁ এই যে। এই যে এটা তাই না? জি স্যার, আর এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ এখন ওই MD6 এর মধ্যে লেখা দাও, স্পেস দাও, MD6 এর মধ্যে স্পেস দাও, লেখো ওভারফ্লো হিডেন, ওভারফ্লো ড্যাশ হিডেন। ওভারফ্লো HIDDEN সেভ করো। ওকে আর যেরকম আচ্ছা গুড। আচ্ছা এখন যেটা যে তুমি যদি এটা ওই পাশে নামাইতে চাও বা ওই পাশে পুরাটা করতে চাও, ঠিক আছে, তাহলে জি এটা স্যার। কন্টেনার ফ্লুইড ইউজ করতে হবে, ঠিক আছে। কন্টেনারের স্যার মধ্যে কন্টেনার ফ্লুইড ইউজ করো। স্যার কি ইউজ করবো স্যার? কন্টেনার ড্যাশ কন্টেনার ড্যাশ প্লেট ফ্লুইড। ইউআইডি। এটা না। না স্যার, না মোহন ভাই, হ্যাঁ। বলো না। FLUID FLUID ফ্লুইড। ওকে। স্যার আগের মতোই হয় আবার। হ্যাঁ আগের মতো কই, নিচে তো আর স্ক্রল আসে নাই, এখন হচ্ছে নিচের যে হাইটটা সেটা দরকার, তাই তো? জি স্যার। হ্যাঁ এখন এই ইমেজের যে কাজটা করতে হবে সেটা কাটাই দিতে হবে, বিষয়টা হচ্ছে এরকম। ওকে, সো এটার মধ্যে একটা নির্দিষ্ট হাইট ধরতে হবে, ঠিক আছে। এই ইমেজের স্যার। হ্যাঁ এই ইমেজের মধ্যে কি ইউজ করছে এটা, স্যার এটা কি দিছিলাম ক্লাস অনেক ইউজ কিছু। করছো, কিসের কাজ? এটার মধ্যে ইমেজ ফ্লুইড লেখো।
এই ক্লাসটা বাদ দিয়ে স্যার হ্যাঁ ইমেজ আইএমজি ফ্লুইড তুমি দেখি কোনো ক্লাসই জানো না। আমার একটু নেটওয়ার্ক একটু প্রবলেম স্যার আমি বুঝতেছি না কথাগুলো তুমি তো ইমেজ ফ্লুইডে কি লিখতো ক্লাস, সেই ক্লাসই মুখস্থ করো না একটা আইএমজি ড্যাশ ফ্লুইড। FLUID, হ্যাঁ। স্যার ছোট হয়েছে স্যার এটা আগেও ছোট হইতো। এখন এটার মধ্যে যে পি ট্যাগটা আছে, এই কল স্যার। যেটা আছে কলাম কল, জি স্যার এটার মধ্যে জাস্ট ইউজ করো px0। এখানে স্যার হ্যাঁ px0 ওই তোমার হচ্ছে ওভারফ্লো হিডেন লাগবে না, ঠিক আছে? ওভারফ্লো হিডেন কেটে দাও, তুমি তো ইমেজ ফ্লুইডই ইউজ করো নাই, এই কারণে ওভারফ্লো হিডেনটা কেটে দাও। ওকে, আর ওই জায়গাতে হচ্ছে md4 দাও, ঠিক আছে? 4 বা 5 দাও উপরেরটা, এখানেই স্যার উপরেরটা। হ্যাঁ, এটা 6 এ 6 কাইটা 5 দাও। ওকে, আর রো এর মধ্যে বইলা দাও জাস্টিফাই কন্টেন্ট ইন। justify contain justify content certificate ইন ই এন ডি এন, ঠিক আছে? ও মানে হচ্ছে এটা রাইট সাইডে সেটা থাকবে। বুঝছে? ক্লিয়ার? সো এটা যদি ওইটার সাথে লাগাইতে চাও তাহলে সেকশনে প্যাডিংটা অফ করে দিতে হবে। সেকশনে প্যাডিংটা অফ করে দিতে হবে। ক্লাস দাও py0। সেকশনের ভিতরে স্যার হ্যাঁ, সেকশন আইডি, ঠিক আছে? এটার মধ্যে ক্লাস নিতে হবে একটা। py0। ওকে, জি স্যার এখন থেকে ওকে। জি স্যার এখন ওই পাশেরটা যদি তুমি করতে চাও, মাঝখানে রাখতে চাও, এই জন্য লিখতে হবে আইটেম, রো এর মধ্যে লিখতে হবে অ্যালাইন আইটেমস সেন্টার। এলআই। সরি তোমার জবের কি অবস্থা মামুন? স্যার যাইনি তো এখনো স্যার কই মিয়া, তুমি না 15 দিনের ছুটি নিছো, তোমার না জব চালু হয়ে যাওয়ার কথা? স্যার ওই যে আমার যে আগের ব্যাচে ট্রেনিং হচ্ছে স্যার আমি যে ব্যাচে ট্রেনিং হওয়ার কথা ছিল স্যার ওটা শেষ হয় নাই ওটা শেষ হবে স্যার তো এই সপ্তাহের ভিতরেই আচ্ছা,
items that center. S items জি স্যার বলছি স্যার। ঠিক আছে। ঠিক আছে স্যার। গুড। এরপর স্যার আমার তো সমস্যা ছিল। কে ভাই আমি দেখাই স্যার, দেখাও। আমি স্যার 3 দিন যাবত স্যার দেখাতে পারছি না স্যার, সমস্যা হলো না। ছিল না তো স্যার, আজকে কালকে ওয়াইফাই আসছে। কালকে ওয়াইফাই আছে এক তোমার? নাম্বার সমস্যা স্যার এটা, এই যে এখানে ক্লিক করলে আমার এখানে আসে না স্যার, একটু বড় করলে আসে কিন্তু ছোট করলে আসে না। আচ্ছা গুড। তাহলে দেখো নামটা ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে। আগে নাম দেখতে হবে যে এটার নাম ঠিক আছে কিনা। আচ্ছা স্যার। ঠিক আছে, বড় করলে আসে ছোট করলে আসবে না কেন? অবশ্যই আসবে। এটা কোনটা বুটস্ট্র্যাপেরটা? জি স্যার, আচ্ছা ঠিক আছে, যাও দেখো। মানে এখন স্যার আসলে ছোট করলে আসে না স্যার। হ্যাঁ ছোট করো, ছোট করো, ছোট করো। এই স্যার এবার দাও, ক্লিক করো। আরে কি করো তুমি? আচ্ছা আসে না এখন। এখন তুমি এটা ধরো, ইন্সপেক্ট দিয়ে ওই যে সিলেক্টর দিয়ে ধরো, এটাতে হিট হয় কিনা সেটা দেখতে হবে না? ওকে। এখন এই যে বাটন, ঠিক আছে, বাটনের সাথে ওই যে কলাপস আছে, এখন একটা ক্লিক করে দেখো ওই যে শো লেখাটা আসে কিনা। ক্লিক করো। হ্যাঁ এই যে শো লেখাটা আসতেছে কিন্তু আর আসে। তোমার এই যেতে অ্যাকশন হইতেছে না। জি অ্যাকশন হইতেছে না। স্যার, এখন কি তুমি মানে ছোট ভিতরে কি পূর্বের কোনো কোড রাখছো? পূর্বে তো স্যার কোনো কোড রাখি নাই। শিওর? জি স্যার, আচ্ছা জেএসএ যে এটা আমি স্যার চেক করছি তো, ছিল, জেএসএ যে সেখানে স্যার একটু গিয়ে দেখি। সেটা দেখছো? নিচে যাও, স্ক্রল করে যাও। এই যে মেনু, এটা কেটে দাও, এটা তো আর আমাদের লাগবে না তাই না? মেনুটা মোবাইল মেনু আইকন, এটা স্যার হ্যাঁ এগুলো কেটে দাও। যে রিসাইজ ওইটাও কেটে দাও, ওই যে উইন্ডো। এটা স্যার মেনু সম্পূর্ণ স্যার। যতগুলো আছে সবগুলা কাটো। হ্যাঁ পুরো মেনু যা আছে সব কাটো। হ্যাঁ এগুলো তো আমাদের দরকার নেই। জি স্যার, হ্যাঁ এটা কাটবো স্যার। না এটা তো ডকুমেন্ট ডট রেডি। এখন একটু স্যার দিয়ে দেখি কি হয়। এখন স্যার ঠিক আছে স্যার। তো থাকারই কথা। জি স্যার, ঠিক আছে। এইটা স্যার সমস্যার সমাধান হয়েছে। এখন স্যার অন্য একটা সমস্যা, সেটা হচ্ছে স্যার এই যে এটা স্যার, মানে হুবার করলে স্যার সবগুলো সাদা আনতে চাই কিন্তু শুধু একটা সাদা আসে, আর বাদ বাকি গুলো সাদা আসছে না। এগুলা কেমনে হোভার করবা এটা ভিডিওতে দেওয়া আছে, কইরা নিও, এটা দেখা। কত নাম্বার ভিডিও স্যার? বলে দিও কত নাম্বার ভিডিও। এটা দেখে যেদিন যে ভিডিওতে তোমার হচ্ছে যে পিছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখানো হয়েছে ওই ভিডিওতেই পাওয়ার কথা। কত নাম্বার ক্লাস হবে এটা? দেওয়ান কত নাম্বার ক্লাস হতে পারে? স্যার ওই ওভারের ক্লাস তো স্যার ওই যে 23-22 হবে। 23 22 দুইটার একটা।
23 বা 22। সম্ভাবনা বেশি স্যার 22 সপ্তাহে হবে। বুধ বৃহস্পতিবারের ক্লাস দেখো। স্যার জি, ক্লাস স্যার। 22 স্যার। আচ্ছা। আর স্যার এই যে এখানে স্যার যেটা স্যার আমি করতে পারতেছি না স্যার, কি ডেকোরেশন রান করতে পারতেছি না। গিয়ে করলে হয় কিন্তু সিএসএস এ কোড গুলো স্যার এড করলে হয় না। এখন স্যার এখানে কি স্যার কি বললা বুটস্ট্র্যাপে তোমার কোনো কথা ক্লাস বুঝি আছে নাই, যেখানে আগে স্যার আগে কথা লিস্ট ইউজ বুঝায় বলো, কি চাও সেটা বলো। স্যার এই যে ডট ডট গুলো স্যার হ্যাঁ, এগুলো স্যার নান করতে চাচ্ছি। তো রান করতে চাইলে গেট বুটস্ট্র্যাপে যাও, ক্লাস দেখে আসো। এটা তো প্রথম ক্লাসেই আমি দেখানো স্যার হয়েছে খুঁজছি স্যার পাইলাম না তো টাইপোগ্রাফির মধ্যে। টাইপোগ্রাফির ক্লাস করো, স্টাইল দিলে ভিডিও দেখো তাহলেই হয়। লিস্ট আনস্টাইল হবো। হ্যাঁ, লিস্ট ইউএল আনস্টাইল। ক্লাসে লিস্ট আনস্টাইল। ও ক্লাস আচ্ছা না আচ্ছা খুঁজে বুঝতে ক্লাসগুলো পারছি। দেখো না তোমরা। আমি স্যার এই যে বুটস্ট্র্যাপে সার্চ করছি পরে এখানে স্যার যে লিস্ট গুলো পাইছি সেখানে স্যার এটা ছিল না। আর একটা স্যার এটা স্যার এটা স্যার নিচের দিকে আসবে এইটার উপরে, কিন্তু তো স্যার এটা ফাঁকা জায়গা নিয়ে নিছে আলাদা একটা। আচ্ছা, ভালো কথা, করে যাও দেখি। আমি বলছিলাম যে এটার যে প্যারেন্ট থাকে তাকে রিলেটিভ করে দিবা, তাহলে আর ঝামেলাটা থাকবে না। ওকে, হ্যালো, কই গেল এই ছেলে? মনে নেটওয়ার্ক সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এরপর কে দেখাইতে চাও? আমি দেখাবো। হ্যাঁ দেখাও। আর এমদাদ কি অবস্থা তোমার? তোমার রাউটার ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। নেট নাই নাকি, না কারেন্ট ছিল না না? স্যার, আছে স্যার। আজকে স্যার কারেন্ট ছিল না, সারাদিন স্যার গেতাছে পোলান্ড খেলাইতেছে স্যার। আচ্ছা আচ্ছা, তো কিছু করো নাই তাই তো? না স্যার, করছি স্যার, 12 পর্যন্ত করছি স্যার আচ্ছা রাত্রে। ঠিক আছে, দেখবো কিছুক্ষণ পরে তোমারটা দেখবো। স্যার আমার স্যার কারেন্ট চলে গেছে। আচ্ছা স্যার। হ্যাঁ সাইমন দেখাও। এমনি স্যার সম্পূর্ণ করা শেষ, রেসপন্সিভে কিছু কিছু প্রবলেম হইতেছে। আর স্যার এই যে এই বাটনটা কাজ করে না, একটা বাটন আছে এই যে এটা কাজ করে না, কিন্তু এই মেইন ফাইলটার মধ্যে কাজ করে আবার। এই জায়গায় কাজ করতেছে, কিন্তু এই যে ভিতরে নেওয়ার পরে এটা কাজ করতেছে। আচ্ছা তাহলে তোমাকে শর্ট ফাস্টে দেখতে হবে এটা একই এটা আইডি কপি কিনা। করে ওখানে দিয়ে দেন, তাই তো হয়ে যাবে। কপি করে দিছি ওটা। যাও ইয়াতে যাও, ওইটা চালু করো ইন্ডেক্সে। আচ্ছা, এটা কোন পার্ট? টেস্টিমোনিয়াল পার্ট। এটার আইডি কোনটা? ক্লায়েন্ট স্লাইডার। আচ্ছা, এই ক্লায়েন্ট স্লাইডার আইডিটা কপি কইরা মানে সিলেক্ট করো, সিলেক্ট করে কন্ট্রোল এফ দাও তো। আর কোথায় কোথায় আছে? কন্ট্রোল এফ, হ্যাঁ ফাইন্ড নেক্সট, আবার দাও, আবার আবার এটা আবার কোন জায়গা? এটা প্রথমে একটা ক্লায়েন্ট বলতে পার্ট, এই আগেরটাই। তার মানে এই কয়টাই আছে তাই তো? কাজ না করার কারণ কি? ক্যারোসেল কিনা, আর একটু উপরের দিকে উঠো তো। স্যার স্যার বুঝতে পারছি স্যার, এই জায়গায় ভুলটা করছি স্যার, এই যে এই ও জায়গায়। আচ্ছা, এই যে আবার টেস্টিমোনিয়াল দুইটা তো দুই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, ওটাই ভুল করছি স্যার। আচ্ছা, তো এই টেস্টিমোনিয়াল স্লাইডার ওগুলাতে বসা দাও। টেস্টিমোনিয়াল, হ্যাঁ এম, হ্যাঁ ব্যাস, এটা কপি করে ওই জায়গাতে বসা দাও। একই হয়ে যাওয়ার কারণে এটা কাজ করবে না, এটাই স্বাভাবিক। স্যার ওটাই ভুল করছি। আরে কপাল, ওই টাইমে কপি করে লইলেই তো হইতো। করি নাই স্যার। তেলা পোকাও মানুষ, ওয়েব ডিজাইনাররাও মানুষ, অবস্থা লেগে গেছে।
দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে স্যার এই যে এই জায়গায় এমডি নিচে আনতেছি স্যার, এই লেখাটা তুলে গেছে। হ্যাঁ ওই জায়গাতে তোমার ওভারলের মধ্যে দেওয়া আছে সম্ভবত, ক্যাপশনের মধ্যে ডিসপ্লে নাম দেওয়া আছে, যা দেখো ওটা যাও। জি স্যার দেখছি স্যার ওটা। তাহলে ওইটা উঠাই দিতে হবে, ডিসপ্লে নাম মানে হচ্ছে নাই হয়ে যাবে। নাম দিয়ে যদি কও যে জায়গা কে তাহলে এলো, হ্যাঁ উঠাই দাও। ওই ডিএমডি ব্লক, তারপরে এমডি ব্লক এটাও উঠাই দাও, ডিএমডি ব্লক উঠাই দাও, এটা তো দরকার নেই আমাদের, ডিসপ্লের কিছুই আমাদের দরকার নেই। হ্যাঁ সেভ করো, ওকে। জি স্যার। আরেকটা স্যার জিনিসটা করতে চাইতেছি স্যার, এই যে এই দুইটা স্যার হ্যাঁ যখন স্যার বড় থাকবে এই দুইটাই যে লার্জে থাকার সময় এই জায়গায় জানি আসে। হ্যাঁ দ্বিতীয় লাইন আনতে বুঝি নাই কি হইছে? দ্বিতীয় লাইন আনতে চাইতেছি যে সাইডের দুই বাটনটা। আচ্ছা তাহলে এই দুইটা আলাদা ডিবে রাখতে হবে, সেই ডিপটার আবার এটা নিচে আনার ব্যবস্থা করে দিতে হবে। সরসে তাহলে তোমার কলাম ইউজ করতে হবে, এই জায়গাতে ন্যাবের ভিতরে কলাম ইউজ করতে হবে, ন্যাব বারের জায়গাতে একটা কলাম, ন্যাবের জন্য আলাদা কলাম, তারপর হচ্ছে আলাদা কলাম, তারপরে এই কলামের মাধ্যমে কাজটা করতে হবে। তাহলে হচ্ছে গিয়ে ছোট হইলে উপরে দুইটা থাকবে উপরে, আর নিচেরটা হয়ে যাবে তোমার 12, কল বড় হয়ে যাবে, বুঝতে পারছি? তখন এটা অটোমেটিক নিচে চলে আসবে, কলাম দিয়ে ভাগ করে নিতে হবে, ঠিক আছে? এই যে এই নেভারটা যখন স্যার এই যে এই হোম বারের নিচে আসবে তখন এই যে এটা কালার চেঞ্জ হয়ে যাবে নিচের ব্যাকগ্রাউন্ড। এগুলা জেকিউরির কাজ আলাদা, ঠিক আছে? জি স্যার দেখি। হ্যাঁ জেকিউরি তোমাদের একবার দেখাই দিছিলাম যে স্ক্রল একটু নিচে নামাইলে আমরা চাইলে এই জায়গাতে কালার দিলে ওই কালার হয়ে যায়, ঠিক আছে? একবার দেখাইছিলাম, ওকে? যখন তোমার ওই যে বাটনটা দেখাইছিলাম ঠিক ওরকম। আমাদের কি বটম টু টপ যে বাটনটা আছে না, বটম টু টপ যে বাটনটা ছিল জেকিউরির, ওইটার মাধ্যমে দেখাইছিলাম তোমরা ওই জেকিউরির ইয়াতে চাইও, ওইটার নাম কি বলে, ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে স্যার। আর নাইলে আপাতত হালকা একটা ডার্ক কালার, হালকা একটা ট্রান্সপারেন্ট ব্ল্যাক কালার দিয়ে রাখো টাকার কাজ চালানোর জন্য। এগুলো হচ্ছে আরো একটু অ্যাডভান্স লেভেলের কাজ, বুঝতে পারছি? ঠিক আছে, ওকে। সুলতান দেখাও, আছে না গেছে? সুলতান তো নাই, আমি দেখাই স্যার। আচ্ছা দেখাও। আর মিরাজ তোমার কত দূর হইছে? স্যার আমি বুটস্ট্র্যাপে লেসন 13 পর্যন্ত করছি স্যার। তো শেষের দিকে। জি স্যার আজকে বা কালকের মধ্যে স্যার শেষ করে দেব। ওকে, এটা কি মেইন সাইট নাকি কি সাইট? না স্যার এটা করছি আমি যেটা। ও আচ্ছা আচ্ছা তুমি করছো। ও হ্যাঁ ওরে বাবা, আচ্ছা ঠিক আছে। দেখছো ইমেজ এমন একটা বিষয় যে নরমাল একটা ওয়েবসাইটেও অ্যাব নরমাল বানায় দেয়, তাই না? জি স্যার। এই আমার এই সাইটটা তো স্যার ইমেজেরই বেশি খেলা স্যার, ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে বেশি ওরা প্রায়োরিটি দিছে। হ্যাঁ এটা দিয়ে ফাটাই লাইছে পুরো, আসলে কিন্তু ডিজাইন বোমবা। জি স্যার, লেখা বেশি কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজে কাজটা একটু বেশি। স্যার সবই ঠিক আছে, একটা আমার সেকশন করা হয় নাই, আমার ওই ল্যাপটপ নষ্ট করার একটু পিছনে পড়ছি তো স্যার, একটা সেকশন বাকি রয়ে গেছে স্যার, ওটা ইনশাআল্লাহ আজকে করে ফেলবো। সিএসএস কতগুলা লিখছো? সিএসএস এখানে এক্সট্রা ওই সিএসএস 22 লাইনের মতো লিখছি, ওই একটার জন্য আমি স্যার, এই যে এটার জন্য না স্যার, পুরো একটা এটা সিএসএস দেই করছি স্যার, এই যে এই জিনিসটা আমি। কেন কোনটা বাটন? এটা না স্যার, এই যে এই পুরো এইটা যেটা কেন এটা কালার দে কিভাবে ওইটা হইলো না স্যার।
আচ্ছা ঠিক আছে, সমস্যা স্যার নেই। জি স্যার শোনো, তোমার এই জিনিসটাই যদি অন্য কারো মাধ্যমে করাইতা তাহলে দেখতে যে কয়েকশো সিএসএস বানাই ফেলতো। জি স্যার তোমরা কি আমাদের ওই লর্ড 13 এর ইউটিউব চ্যানেলের আদার্স টিচারদের ভিডিও দেখো কেউ? দেখি স্যার, না স্যার, এই কাজে শেষ করতে পারি না, ওটি কি দেখবো। আমি দেখি স্যার। কেমন আমার স্যার একদম ভালো লাগে না স্যার, কেমন জানি স্যার লাগে স্যার। দেখি স্যার মাঝে মাঝে ক্লাসে 8 দেখি আর দেখি যে খালি ঝগড়া পাতি কথাবার্তা। আচ্ছা স্যার আমারটা বন্ধ করলাম স্যার। ঠিক আছে, কেমন করায় ওরা? ভালো লাগে না আমার কাছে এগুলা। কে বেশি অ্যাডভান্স? অ্যাডভান্স বলতে স্যার স্যার অন্যান্য চ্যানেলে হ্যাঁ W3 স্কুলের মধ্যে ঢুকে শুধু বুঝাই দেয় শেষ। ও আচ্ছা, ও এরা সব না স্যার অন্যান্য চ্যানেলে আমরা দেখছি স্যার, ভালো লাগে না। আমি তোমাকে আচ্ছা আইছে স্যার। কেরে আপনার স্যার ওই ইউটিউবের ভিডিওগুলো অনেক কাজে লাগছে স্যার, এগুলার কারণে প্রচুর হেল্প হয়েছে। রাইট। তো অনেকে মনে করে আমি এবার এই ভিডিও দেখাই কেন, কিন্তু স্যার এটা আসলে অনেক উপকারী স্যার। এর আগেও আমি অনেক ট্রাই করছিলাম তো ডেভেলপিং, কিন্তু অনেকে শুধু বুঝাই দিয়ে চলে যায়, রিপিট করতে পারি না। কিন্তু এখন 2-3 বার রিপিট হয়ে গেছে, জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। স্যার ডাউনলোড করার সিস্টেম বের করা যায় না এই বিদ্যায়। এইটা কেন মাথার মধ্যে রাখো ডাউনলোড? স্যার একটু রাইখা দিলে ভালো হয়, আমার তো নেট। ঠিক আছে, এটার জন্য পেমেন্ট সিস্টেম চালু করে দেব, যে একসাথে সব ডাউনলোড করতে চাও তাহলে এত টাকা 100 টাকা পেমেন্ট করতে হবে ডাউনলোড। জি স্যার ভালো। আচ্ছা স্যার প্রবলেম নাই স্যার, তাও করব। হ্যাঁ স্যার, তা করা যাবে, সমস্যা নেই স্যার। সবসময় কারেন্ট থাকে না স্যার, ইন্টারনেট থাকে না স্যার। আমি তো যেটা চাই সেটা তো তখন আর হবে না। সেটা হচ্ছে যে আমি চাইছিলাম যে সবাই যাতে লেসন টু লেসন পড়ে, এটা তো হইব না। এটা রাখার জন্য কারণ আচ্ছা, তবে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যারা এটার জন্য টাকা দিবে, ঠিক আছে, ওই ওদের ডাউনলোডের বাটন দিয়ে দেব, তাহলেই হইলো। ওই ভিডিও হ্যাঁ স্যার, তাও হয়। ডাউনলোড করতে হবে। আচ্ছা ঠিক আছে, ভালো বলছো, মাথায় রাখলাম স্যার। ওকে স্যার। এটা কবে অ্যাক্টিভেট হবে আমি জানি না, তবে বলছো এটা নিউ পলিসি বলছো, এটা মাথাতে রাখলাম। থ্যাংক ইউ স্যার। স্যার আমি দেখাবো স্যার। হ্যাঁ দেখাও। ওকে স্যার। যাই একটু চিন্তা করছিলাম সামনের ভিডিওগুলো ইউটিউবে রাখবো মানে আনলিস্ট করে। পরে শুনলাম নাকি এখন ইউটিউবে যারা মনিটাইজ করা থাকবে তাদেরও অ্যাড থাকবে, যারা মনিটাইজ করা না থাকবে তাদেরও তাতেও অ্যাড থাকবে। ইউটিউব স্যার এই জিনিসটা খারাপ করছে স্যার, বহুত খারাপ। তো এই জন্য আর ইউটিউবে আর আগানোর ইচ্ছা নেই। জি স্যার, আল্লাহর ভিতরে স্যার মানে মাগনা খাবো স্যার। স্যার আমার একটু স্যার প্রবলেম হয়েছে স্যার, এই যে এখানে স্যার লেসন 12-তে স্যার এই নিচে স্যার দুইটা স্যার ছবি পিকচার স্যার একটু করতে পারতেছি না স্যার। স্যার এই যে এখানে যে স্যার প্রজেক্ট স্যাটিসফাই ক্লায়েন্ট, এখানে স্যার যে একটা পিকচার আছে না স্যার, ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে না? না স্যার শো করাইতে পারতেছি না স্যার, অনেক চেষ্টা করলাম স্যার। হ্যাঁ স্যার উপরে গুলো হয়েছে স্যার। রিভিউ পার্টে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেন। হ্যাঁ ভাইয়া এটা মনে হয় রিভিউ পার্ট। ইন্সপেক্ট করো, তাহলে বুঝতে পারবে যে তোমারটাতে আছে কিনা। ঠিক আছে? হ্যাঁ এটা সেন্টারে ধরো নিচের দিকে স্যার, এই যে এটা। ও না এইখানে না, এই যে এখানে। যে নিচের থেকে ওই যে বারটা আসছে যে নিচে HTML এর যে ইয়াটা আছে ওটা দিয়ে একটু স্ক্রল করে উপরের দিকে যাও, তাহলে যে এটার মেইন যে সেকশনটা। আরে ভাই বুঝুন, হ্যাঁ ক্লিক করছো? হ্যাঁ স্যার এই চুজ করছি স্যার। হ্যাঁ এবার ক্লিক করো। আচ্ছা এই যে রিভিউ সেকশন পাইছে?
হ্যাঁ তো স্যার তো তোমার রিভিউতে কই এই যে এতে তো ব্যাকগ্রাউন্ড ইমেজ নাই লেখা, তাই না? স্যার এখানে তো থাকবে না কই দিছো ব্যাকগ্রাউন্ড ইমেজ সিএসএস থাকতে হবে, ঠিক আছে? স্যার ওইটা তো স্যার সিএসএস এ দেওয়া স্যার। হ্যাঁ, সিএসএস এ দেওয়া থাকলে এই জায়গাতেও আসার কথা। এই যে হাতের ডান পাশে এই যে আমরা স্টাইল লেখা আছে, দেখছো হাতের ডান পাশে? দেখো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মানে ডান পাশে দেখো মিয়া, ডান পাশে কাজ হ্যাঁ স্যার ডান পাশে। হ্যাঁ এই যে হ্যাঁ, এই যে এখানে আরো হ্যাঁ, বাইরে দেন। হ্যাঁ। দেখছো এই যে এতে নাই, তার মানে হচ্ছে ওই যেতে হয় বানান ভুল করছো, কিছু একটা ভুল করছো। যাও style.css এ যাও। ওকে স্যার। ওকে, তো এই যেতে রিভিউ কোথায় লেখা আছে Review. সেটা বের করো। রিভিউ সার্ভিসে নিচে রিভিউ। এই যে এই তো স্যার। আচ্ছা রিভিউ, এটা হচ্ছে তোমার ক্লাস 12 css style.css ওকে। এরপর আবার ইয়াতে যাও, index.html এ যাও। ওকে স্যার যাও। হ্যাঁ রিভিউ সেকশনটা কোথায়? ছোট বানান এই তো স্যার এখানে। হ্যাঁ রিভিউ করতেছে। আচ্ছা বানান তো মনে হচ্ছে ঠিকই আছে। আচ্ছা এগুলো একটু ছোট করো তো, প্রত্যেকটা সেকশন ছোট করো। ওই যে 208 এটার সামনে যে বক্সটা আছে, হ্যাঁ এটাতে ক্লিক এই তারপর আবার উপরের দিকে যাও, উপরেরটাও আবার ইয়া করো। হ্যাঁ যাও, তাহলে বুঝে যাবে কোনো ভাঙাচোরা কারণে এরকম হইতেছে কিনা। হ্যাঁ এই সেকশনটাও ছোট করো। স্যার ঠিকই আছে, আপনার ইমোতে যান। এই যে তো ভাঙা, এই যে এই প্রজেক্টটা ভাঙা, ঠিক আছে? হ্যাঁ স্যার। এর উপর একটাতে যাও, কারণ হচ্ছে এই যে সেকশনের ক্লোজিংটা তাহলে আসতো না, তো আসছে। উপরের গুলা সব ক্লোজ করে দেখো যে সব ঠিকমতো ক্লোজ হয়েছে কিনা। স্যার এটাও কি স্যার ছোট করে দেব হ্যাঁ, স্যার? এটাও ছোট করো। ওকে, এই যে দেখছো এটা এক লাইনে আসছে। তার উপরেরটাতে যাও। হ্যাঁ এটাও ঠিক আছে। এরপরে হোম, হোম এই যে সেকশন 34। আরে ভাই নিচে আর একটু 34 চিন্তা আছে না। এবার নিচে যাও। এবার এবার এই নিচে যাও, স্ক্রল করে প্রজেক্টরে চালু করো। প্রজেক্ট আচ্ছা, প্রজেক্টের মধ্যে যে ডিপটা আছে, এই যে তোমার যে 148 এটা ছোট করো। ওকে আচ্ছা, তার মানে এই জায়গাতে ঝামেলা। 148 ওপেন করো। আচ্ছা 148 এর ক্লোজিংটা হবে কোথায় সেটা হচ্ছে বিষয়। তো 148 এর ভিতরে 139 আছে, ওইটারে ক্লিক করো তো। 149 সরি 149। হ্যাঁ স্যার। এটা কি স্যার ছোট করব? হ্যাঁ ছোট করো। আচ্ছা তারপরেরটাও ছোট করো। 61। তারপরে 61 আছে। তারপরে ছোট করতে থাকো, দেখ কোথায় যায় ঝামেলাটা। আচ্ছা এরপরে এই যে দেখছো এটা ভেঙে গেছে, এই জায়গার পর থেকে এই যে তুমি একটা ক্লোজিং দিছো, এই ক্লোজিংটা কাটো। এই ক্লোজিংটা আরো নিচে হবে, ঠিক আছে? এরপরে আবার এই যে কল 33 এটা ছোট করো। 33 হ্যাঁ 180 180। হ্যাঁ তারপরেরটাও ছোট করো। আবার তারপরেরটা। আচ্ছা এবার দেখো এই যে খালি ডিপ, এই খালি ডিপটারে আবার একটা ক্লিক করো। খালি ডিপ স্যার এর উপরে 148। 148 হ্যাঁ স্যার এখানে। হ্যাঁ ক্লিক করো, তার মানে এক লাইনে আসছে, তাই তো? এখন এই হ্যাঁ, স্যার। সেকশনটারে ছোট করো 143। এক লাইনে আসছে, এবার সেভ করো। আর এই রিভিউটা কপি করে নিয়ে যাও, ডাবল ক্লিক করে এই রিভিউটারে আবার কপি করো। হ্যাঁ কন্ট্রোল সি, এবার সেভ করো, কন্ট্রোল এস, তারপর হচ্ছে style.css এ যাও।
আমাদের মোটামুটি আচ্ছা। তার ভাঙা নাই। হ্যাঁ যাও এই যে রিভিউর মধ্যে, হ্যাঁ আবার এটা রিভিউর মধ্যে ডাবল ক্লিক করে আবার পেস্ট করো, কন্ট্রোল ভি ডাবল ক্লিক করো। হ্যাঁ স্যার করছি স্যার। আচ্ছা সেভ করো, সেভ করে এবার রিলোড দাও তো দেখি কাজ হয় কিনা। আচ্ছা পাইছি, ওর ভুলটা পাইছি। ও সরি স্যার চলে গেছে। পাইছি তোমার এররটা। আসে নাই না স্যার আসে না এখন। উপরে যাও, এই কোডে যাও, কোডে সরি, হ্যাঁ sky.css এ যাও। হ্যাঁ স্যার। এটাতে দেখো যে তুমি 36 নাম্বার লাইনে 136 একটা কার্লি ব্র্যাকেট ওপেন আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা কার? শ্বশুর বাড়ি? এটা কাটো, বাস কাটো, হ্যাঁ সেভ করো, এবার হইবে খেলা হবে। স্যার এখন স্যার আসছে। হ্যাঁ স্যার। দুইটা একই দিছো নাকি? জি স্যার। দুইটা তো একই দেখা যাইতেছে। জি স্যার একই নিচ্ছে, ওরা নাম চেঞ্জ করে নাই পরে সিএসএস এর মধ্যে। বুঝো নাই? এটা তো না স্যার। রিভিউ যে ইমেজটা দিছো সেই ইমেজটা আবার কোনটাকেও দেওয়া আছে। ও হ্যাঁ স্যার, এটা স্যার একই স্যার, আসলে না এই জন্য স্যার করছি স্যার। আচ্ছা এই কারণে স্যার দুইটাই শোনো, করে দিয়েছি স্যার। যখনই এরকম মিলাইতে কষ্ট হবে তখন এই যে এই পাশে দেখো 142 নাম্বার লাইন পাইছো? 142 আর এই পাশে স্যার HTML এ স্যার। হ্যাঁ স্যার 142 ছোট করো, এই যে দেখো যে বক্সটা আছে ছোট করো, এরকম ছোট করে করে দেখবা, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে বুঝবা যে কোথাও ঝামেলা আছে কিনা, ঠিক আছে? উপরে স্যার আমি টেস্ট করলে তেলি হয়ে যাবে। স্যার আমি স্যার আগাইতে পারতেছি না স্যার, স্যার কোডিং করি স্যার, মাঝে মাঝে এরকম স্যার সমস্যা হয়, তখনকার যদি কোডিং যদি কাজ না করে স্যার। গ্রুপের হেল্প নিবা, গ্রুপে তেওয়ান আছে, সুলতান আছে, আশিক আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপরে যে আছে সৈকত আছে এরকম, তারপরে সাগর আছে, এরা অনেক আগে আছে, ওদের কাছ থেকেও হেল্প নিতে পারো। ওদের একটু মাথাটা একটু জাড়াচুড়া দিলে আর কি, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ তোমারও সুবিধা, ওদেরও মাথা গরম করে দিলা, ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপরে মৌসুমী আছে, ওদের হেল্প নিতে পারো, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা স্যার ঠিক আছে স্যার, তাহলে স্টপ করে দিলাম স্যার। হ্যাঁ স্টপ করে দাও। সুলতান কি আসো? জি স্যার আছে স্যার। দেখাবা? আমি ওই যে পিসি স্যার মাত্র অন করলাম, সবকিছু স্যার কাটে গেছে তো স্যার আমার ঠিকঠাক করি। ঠিক আছে, দুঃখের কারণ ভুলে গেছি। এরপরে কে দেখাবা? তারপরে দেখি আমরা আপাতত। আমি দেখাবো। হ্যাঁ দেখাও। মৌসুমী তোমারটা কি অবস্থা ল্যাপটপের? আমি স্যার নতুন আরেকটা সাবজেক্ট করছি, এমনি স্যার আলাদা। আপনি দেন নাই এটা স্যার এই পর্যন্ত করছি স্যার। আচ্ছা গুড, হয়ে তো গেছে মনে হয়, তাই না? স্যার এটা অনেক ফাস্ট কাজ করে স্যার, যে ক্লিক করলে স্যার অনেক দ্রুত আসে। আর স্যার স্যার এই যে আইকন গুলা, স্যার এই যে এই আইকনটা পাইছি, কিন্তু এই যে এই দুইটা আইকন স্যার ফন্টের সময় পাওয়া যায় না। হ্যাঁ নাই, ওরা কোনটা না ইউজ করছে? এগুলো মনে হয় ভাই পেড করা, ওরা হয়তো পেড করা ইমেজ ইউজ করে না। ওইগুলা নেবেন তাহলে মনে হয় হয়ে যাবে। তার ফন্ট স্যার এটা অনেক আগের 4.7.1 ফন্ট সম, এখন তো মনে হয় 5. তাহলে দেখো এই যে সার্ভার নামে আছে, ঠিক আছে? এটার কাছাকাছি ইমেজ হয় এরকম জিনিসগুলো দাও, ঠিক আছে? আচ্ছা জি স্যার, স্যার কাছাকাছি স্যার এই যে এটা দিছি নিচে স্যার, এই যে দুইটা আলাদা অন্যরকম, হ্যাঁ এই জায়গা অন্যরকম, এই যে স্যার এরকম। আচ্ছা
কোনো আর সমস্যা স্যার এই যে হবার গুলা স্যার, এই যে স্যার দেখেন এগুলা কিভাবে এগুলা একটু অ্যাডভান্স তো, আগে বেসিক গুলো শেষ করো, ঠিক আছে? এগুলা পরে ফু স্যার? মারলেই পারবা, এটা অত আহামরির কিছু না, ঠিক আছে? ওরা জাস্ট এনিমেট মানে ট্রান্সফর্ম ইউজ করছে তো, ছোট থেকে বড় ট্রানজিশন এগুলা দিয়ে রাখছে হোভারের মধ্যে, আর কিছু না। আর স্যার এই যে নিচে স্যার এই যে ছোট্ট একটু দাগ, স্যার দেখছেন? ছোট্ট একটু দাগ দেখি না তো। ওটা আফটার বিফোর দিয়ে করা। ওইটা সমস্যা নেই, এগুলো অ্যাভয়েড। বেসিক স্ট্রাকচার আচ্ছা সব স্যার। শেষ হয়ে গেলে মনে করবে যে তুমি সাকসেস। আর স্যার এই যে এইটা স্যার, হ্যাঁ এটা কিভাবে? এটা ওই দিন বললাম না, ট্যাপ পিল দিয়ে কাজ করতে হবে। ন্যাপসে ট্যাপ ঢুকো। ফিল্ড স্যার এই যে নিচে স্যার আবার দাগ সাথে সাথে যায়, হ্যাঁ ওই ট্যাপ ফিল্ডে উবো। হ্যাঁ ট্যাপ পিলে যদি উপরে থেকে যদি বর্ডারটা আসে, এটা ঘুরে তুমি তোমার কোডটা বসাই দিবা নিচে, তুলি তুইলো। নিচে স্যার এই যে পুরোটা বর্ডার স্যার হ্যাঁ ফুল জায়গা নিচে। হ্যাঁ আচ্ছা চেষ্টা করুন স্যার, না পারলে স্যার দেখে দিন। ট্যাপ পিলে আগে আনো, আনার পর এরপরে কেমনে করা লাগবে দেখা দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার। ট্যাপ পিলে এরকম করাই আছে, ঠিক আছে? আচ্ছা আর স্যার এই ইটা স্যার আপাতত স্যার এমনি করি স্যার, ইয়ে যেরকম আছে বুটস্ট্র্যাপে যেরকম দিছে স্যার, এই জায়গা যে লেখা এগুলো এটা স্যার দরকার পরে। নাই, এগুলো দরকার নেই আমার, এগুলো দরকার নেই। আর স্যার এই যে এইটা স্যার ফ্লেক্স স্যার করুম না কিভাবে করুম? এটা ডিসপ্লে ফ্লেক্স এটা তো তুমি চাইলে কয়েক ভাবে করতে পারো, ইউএল দিয়েও করতে পারো, ঠিক আছে? আবার স্যার ন্যাপ দেয়া করা যায়। না, সেটাই আর কি, ন্যাপ দিয়েও করতে পারো, চাইলে ডিপ দিয়েও করতে পারো, এটা তোমার ইচ্ছা। আচ্ছা স্যার এইটুকুই। হবারের অনেক জায়গায় দিই নাই, আস্তে আস্তে দিমু। হ্যাঁ এমনি আপাতত পেজটাই করে রাখছি। বুঝতেছো তো? স্যার বুঝতেছি স্যার, এই যে কার্ডটা স্যার অনেক সময় লাগছে এটা এখন বানাইতে। তুমি নিজেই যদি তোমার নিজেকে জাস্ট মানে ইয়া করো, চার্জ করো যে আসলে তুমি কতটুকু এই জায়গাতে বুঝলা, আর এই টেমপ্লেটটা দেখতে কিরকম, তোমার কাছে কিরকম লাগে বলো। স্যার স্যার মানে তুমি রেট করো যে তোমাকে যে এটাতে তুমি কত স্কোর পাবা নিজেরটা নিজে। স্যার কত স্কোর স্যার, 4 না কত শো? 10 এর মধ্যে তোমার কত দিবা, এই যে ডিজাইনটা হইছে? হ্যাঁ ভাই তোমার ইচ্ছা। স্যার আমি যদি আমারটা দিয়ে স্যার 10 দেব স্যার, আপনারা বলেন ওই কত দেওয়া যায়? আহা, আমার কথাটা হইলে কি, তুমি যে ডিজাইনটা এই যে এই কয়েকদিনে শিখা এরকম একটা ডিজাইন করছো, তুমি কতটুকু স্যাটিসফাই, আমি সেটার কথা বলতেছি। স্যার আমি স্যার ফুল 100% স্যাটিসফাই। আচ্ছা, কারণ হচ্ছে এটা আমার তোমার, ভালো এটা যে লাগতেছে। হুট করে দেখবে তোমার বন্ধু বান্ধব, ওরা বুঝবো না যে তুমি এটা নিজের হাতে করছো, মনে করবে তুমি একটা কপি করে লইছস। ঠিক আছে? সিএসএস এক্সট্রা কতগুলো ইউজ হইছে? সিএসএস স্যার অনেক ইউজ করতেছি। আর আমি যে এলাকায় থাকি কি বন্ধু অনেক ইউজ করে 147। ফেলছো, এত তো ইউজ করা যাবে না। তুমি গ্লোবাল ইউজ করো নাই? তুমি তো প্রত্যেক লাইনে লাইনে গ্লোবালটা, দেখি কোড করতেছো, এটা তো ব্যাড হ্যাবিট। গ্লোবালটা কম আছে। হয় গ্লোবাল তোমার এমনি বাড়লে বাড়বে গ্লোবাল, কিন্তু এমনি স্টাইল হবে কম, তো তোমারটা তো অনেক বেশি দেখতেছি। তুমি হইতে পারে এখনো স্টাইল গুলো কেমনে কনজিউম মানে ছোট করায় নিয়ে আসতে হয়, সেই জিনিসগুলো এখনো ধরতে পারতেছো না। স্যার এই যে লাইনের স্যার এই যে যেমন এই যে দাগগুলা, এই স্যারের দাগ, এইসব কোড গুলা স্যার বাইরে করছি। ওই ইয়ের স্যার বুটস্ট্র্যাপে তো এই কোড গুলা এই যে করা যায় না, যেমন এই যে স্যার উপরে যে একটা দাগ দিছে। কেন করা যাবে না? আছে তো ওইটা স্যার এইটা দিয়ে কেন দাগ করা যাবে না? স্যার এই যে পিছে স্যার দেখছেন যে অপটিমাল লিখছি নিচে স্যার, এই জিনিসটা স্যার বুটস্ট্র্যাপ যে হয় না ওইভাবে ফুল হয় না, তার জন্য স্যার এই কয়েকটা এরকম কিছু কিছু আছে স্যার, এগুলো বাইরে করছি। তারপর যেমন স্যার এই যে পপুলার স্যার, এই জিনিসটা অ্যাবসলিউট করে দিছি, অ্যাবসলিউট করার পর তারপর স্যার এই উপরে থাকে, কিন্তু এই জিনিসটা স্যার ডানে কি বামে নেওয়ার সময় স্যার ওই ইয়ের মধ্যে ক্লাসে তুমি গ্লোবাল লাগবে, গ্লোবাল লাগবে। এবং স্যার
হ্যাঁ গ্লোবাল হচ্ছে তখন বাইরে কাজ করতে লেফট অটো, আর তো কিছু লাগার কথা না। কি কি ইউজ করছো দেখি তো, এটার মধ্যে কি কি সিএসএস ইউজ করছো? এই যে কার্ডে হ্যাঁ এই যে পপুলার লেখার জন্য, পপুলারের জন্য যে পপুলারের জন্য কি কি জিনিস ইউজ করছো? ভাই আপনার কোডের টেক্সট বড় করেন, মুখ থেকে টান দিয়ে একটু বড় করেন। আলাদা সেকশনটা বাইর করতে, এটা যে সেকশনে যে সুবিধা হইতো, এমনি তো অনেক কোড আলাদা সেকশনাইজ করছো না? জি স্যার, স্যার এই যে এই সেকশনেই আছে। হ্যাঁ এটার মধ্যে কই তোমার এটা এই যে স্যার পপুলার, কই গেল? স্যার এই যে পজিশন অ্যাবসলিউট, স্যার ব্যাস দিয়ে স্যার এই যেটা করছি। হ্যাঁ এটা দিছো ভালো কথা, ব্যাস হ্যাঁ ব্যাস দিয়ে করছো। তাহলে তোমার আর ইয়া লাগলো কই? এক্সট্রা সিএসএস কোথায় ইউজ করছো? স্যার এই জায়গায় স্যার কই? স্যার এই যে ব্যাস, স্যার এই যে ফন্ট সাইজ আর স্যার রাইটে স্যার 5%, স্যার একটু কই কাজ কাটো, করছি। এটা কাটো, এটা কাটো, পুরোটা কাটো, এটা আমার দরকারই নেই, কাটো। হ্যাঁ সেভ করো। ওকে স্যার এখন ছোট হয়ে স্যার এই সাইডে রইল। এটা এই যে এতে রয়েছে তাই তো? স্যার এখন আমরা যে গ্লোবালে লেফট অটো লিখছি সেটা আছে আমার কাছে? দেখি এই স্যার লেফট অটো। আচ্ছা এই লেফট অটোটা কপি করে ওই জায়গাতে বসাই দাও। স্যার কাজ করে না তো। গুড, কাজ করে না, কি কারণে কাজ করে না এখন আমাদের দেখতে হবে। যাও আবার কোডে যাও। আচ্ছা এই যে কাজটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট। ওকে তো তুমি পজিশন অ্যাবসলিউট দিছো, ভালো কথা। তো আমরা এই যে কন্টেন্ট আছে সেটা, তো তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, রাইট জিরো দিয়ে দিই। ইয়াতে যাও, কোডে যাও, গ্লোবালে গ্লোবালে, হ্যাঁ গ্লোবালে জিরো করা আছে আমাদের কোথাও? এটা নিচে লেখো রাইট, মানে এই যে নিচে আর নাই স্যার। আচ্ছা এই পুরাটাই যে 37 থেকে 39 পর্যন্ত কপি পেস্ট করো। 37 থেকে, হ্যাঁ কন্ট্রোল ডি, এই জায়গাতে লেখো রাইট জিরো, কারণ আমাদের এটা লাগবে টুডে অর টুমরো। রাইট জিরো, জিরো, হ্যাঁ উপরেও লেখো লেফট অটোর জায়গাতে রাইট ড্যাশ জিরো। এটা না, আরে এটা না তো, আরে ক্লাসের নাম তুমি চেঞ্জ করবে না? আচ্ছা হ্যাঁ রাইট ড্যাশ জিরো, হ্যাঁ ব্যাস এটা যে বসাও। সেভ করো। রাইটে গেছে। হ্যাঁ এখন হচ্ছে আমরা মার্জিন দিয়ে দিব রাইটে, দাও mr2 mr-2 দাও, সেভ করো। হ্যালো স্যার দিচ্ছি স্যার। এখন স্যার বড় করার জন্য স্যার, কোনটা বড় করবা? স্যার যে পপুলার স্যার একটু বড় হইলে স্যার সমস্যা হবে তো এটা। আচ্ছা যাও কোডে যাও। আচ্ছা এটা আরো বড় হবে। তো তোমার এই যেতে ব্যাজের দরকার নাই, ঠিক আছে? তুমি ব্যাজ ছাড়াও এটা ব্যাস বানাইতে পারবে। একাডেমি। আচ্ছা আচ্ছা থাকুক, এটা সমস্যা নাই। এই যে পপুলার যেটা লেখাটা আছে না, আচ্ছা ঠিক আছে, এই আচ্ছা পপুলার লেখাটা H2 এর মধ্যে দিয়ে দাও।
পপুলার এইচ টু স্যার বেশি বড় হয়ে যাবে মনে হয়। এটা পরে ছোট করবে যদি মনে হয়। এন্টার দিয়ে করলে ভালোই তো, নিচে স্ক্রুটা থাকতো, টিপটা বুঝে যেত। হ্যাঁ সেভ করো। অনেক বড় হয়েছে স্যার। তাহলে কমায় দাও H4। S5 দিলে হয়তো দাও। বুঝতে পারছি ঘটনা। স্যার আর একটু ছোট হলে স্যার ঠিক হইতো। তো ছোট করতে হতে একই সাইজে যাইতেছো, দাও H6 দাও। S6 তো স্যার নাই। H6 থাকবে না কেন? আছে। স্যার এখন ঠিক আছে। হ্যাঁ তাহলে এটা মার্জিন বটম আছে, এটা মার্জিন বটম আছে, মার্জিন বটমটা অফ করে দাও তাহলেই হবে। MB F0 কোন জায়গায় স্যার? এই জায়গায় দিয়ে দিই না? হ্যাঁ এটা হচ্ছে H6 এর মধ্যে। স্যার এখন ঠিক আছে। CSS কমাতে হবে, গ্লোবাল বাড়তে পারে, গ্লোবালে আমাদের লাগবে যে যে জিনিস সেগুলো আমরা বাড়াবো। ঠিক আছে, যেমন আমাদের টপ অটো, লেফট অটো, রাইট অটো, বটম অটো, এই চারটা লাগে। তারপরে টপ 0, রাইট 0, ঠিক আছে, লেফট 0, বটম 0, এগুলো আমাদের লাগে। আচ্ছা এই যে ইমেজে হোভার করলে স্যার ইমেজটা স্যার এই যে ছোট হয় স্যার, এটা ছোট করার জন্য স্যার এটা উইডথ স্যার কমে দেব। ট্রান্সফর্ম করতে হবে, ঠিক আছে, এটা কাজ আছে। স্যার স্যার বন্ধ থাকলে না? হ্যাঁ এটা আবার তেমনি থাকুক, সমস্যা নেই। স্যার এবার সমস্যা হলে স্যার বলুন নি। ঠিক আছে, সো আমরা ব্রেকে যাই। আমরা ব্রেক থেকে এসে আমরা আউল ক্যারসেল নিয়ে কাজ করব, ঠিক আছে? জি স্যার। ওকে, তো সবাই আমরা 3:20 ফেরত আসবো। ওকে ওকে স্যার। ওকে স্যার। জি স্যার। স্যার কি হবো স্যার, এটা তো বুঝতেছি না এরকম হইতাছে। স্যার একটু দেখেন স্যার, আমার একটু দেখাও। আমি অনেক চেষ্টা করছি স্যার, হয় নাই। কি স্যার এই যে এইটা, হ্যাঁ এই যে পার্টটাকে স্যার এই যে এইভাবে করার জন্য স্যার আমি কি করছি, এখানে কল 6 নিছি। কোনটা? দুই ভাগ করছো, কল 6 জি কল স্যার। 6। আচ্ছা হ্যাঁ, তারপর আবার ভিতরে আবার কি করছি স্যার, একটা নিছি। আমারটা যেরকম হয়। হ্যাঁ, আর কি চাইতেছো সেটা বলো। স্যার আসলে যে নিচের লেখাটা তো আলাদা ভাবে দুইটা ভাগ হবে তো স্যার, দেখি তো, দেখি। মানে কল 6 এর ভিতরে আলাদা কল 6। আচ্ছা হ্যাঁ যাও। স্যার আমি ট্রাই করছি স্যার, এই যে এখানে। আচ্ছা এই যে কল 6 রো, কন্টেনারের পর হচ্ছে রো, রো এর মধ্যে দিছো কল 6, তাই তো? জি স্যার। এই রো রে আবার তুমি দিতেছো কল 6, তারপরে নিচে হচ্ছে কল 6। আচ্ছা এই রো এর ভিতরে তুমি কল 6 দিছো, কিন্তু এর পরের কল 6 টা বাইরে হবে না, এটা ভিতরে কেন কল 6 হবে? এই যে তোমার হচ্ছে কত 48 নাম্বার লাইন, এই কল 6 এটার সিবলিং হবে না? জি স্যার। হ্যাঁ তো তুমি এটা তো সিবলিং বানাও নাই, চাইল্ড বানাই দিছো। কাটো এটা 148 ভাই আমি তো এটা কালকে আপনাকে বলে দিলাম, আপনি কোনটা ঠিক করলেন? নাম্বার লাইন, না এটা না, 147 নাম্বার থেকে 150 টা কাট করো। এটা তো হবে সিবলিংটা, এটা তো চাইল্ড না। 147 থেকে 150। হ্যাঁ যে কল 6 এটা তো হবে ওইটার সিবলিং। দেন কাট করেন এটা। হ্যাঁ হ্যাঁ এটার সিবলিং হবে।
হ্যাঁ এন্টার দাও। হ্যাঁ দেখে আর নিন এই যে কল 6 হ্যাঁ এইটার মধ্যে হ্যাঁ দাও পেস্ট করো। হ্যাঁ এটা সিবলিং হবে। এই যে এবার ঠিক আছে, এই 6 এর মধ্যে এই যে 2 ভাগ করলাম রো দিয়া। স্যার আগে লাইন ঠিক করতেছেন তো দেখে নি স্যার। হ্যাঁ দেখো অফকোর্স দেখবা, হইব না মানে ওর বাপে শুদ্ধ হইব না, হওয়ার তো প্রশ্ন। জি স্যার। স্যার একটু দেখবেন কি স্যার, ওনারা এই যে এই পিক্স স্টার গুলা এত ছোট ছোট করে নিছে কিন্তু সম্পূর্ণ স্যার ইমেজ। আচ্ছা আমাদের তো এটা ইমেজের সম্পূর্ণ দরকার নাই, ইমেজ। ফন্টসমে এরকম স্টার আছে তো কপি করে নিয়ে আসো। ওরা ছোট ইমেজ করছে, তো ধর যে 10 পিক্সেল করে নিছে, সমস্যা তো নাই। তা আমরা ইয়া করব ফন্টসম থেকে নিব, ফন্টসমে যাও। দেখছি ফন্টসমে। কই গেল? আরে ভাই ফন্টসম লিখতেও কষ্ট। স্যার যেগুলো করে রাখছেন বুকমার্ক বুকমার্কে সবগুলো। থাকে ফন্ট লিখলে এগুলো সাজেস্ট করে। তো তোমার তো নেটের অবস্থা বেগতিক। আস্তে আস্তে জি স্যার কথাগুলো স্যার কেটে কেটে আসতেছে স্যার, প্রবলেম হচ্ছে স্যার নেটটা। মাসের প্রথম দিকে স্যার এরকম সমস্যা সবারই দেখায় স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আব্দুল্লাহ মামুন ভাই পরে আমি একটু দেখাবো স্যার। ফ্রিটাতে একটা ক্লিক করো, আগে ফ্রিটাতে একটা ক্লিক করো। ফ্রিটা ক্লিক করে এটা সেভ করবা, ঠিক আছে? বুকমার্কে সেভ করবা এটা। হ্যাঁ এই যে এটা নাও। জি স্যার। এটা না, এই যে পাশেরটা ফিল, এটা তো হচ্ছে চারপাশে বর্ডার। হ্যাঁ ক্লিক করো। জি স্যার এটা নিলে স্যার ওয়ার্নিং দিলে স্যার হয়ে যাবে তাই না স্যার? হ্যাঁ কপি করো। মৌসুমী তোমার ল্যাপটপের খবর নিছিলা? কি বলে? মেসেজ আসছে শুক্রবার আনতে হবে। যাক আলহামদুলিল্লাহ আগে ভাগে আসছে। স্যার আমি ভাই স্যার হ্যাঁ মামুন ভাইরা ভাই অনেক ধন্যবাদ। স্যার আমি ভাইকে বলছিলাম স্যার অনেক যে আপনি আমার অপমান করলেন ভাই, এরকম বলছি তো পরে ভাই বললো যে ঠিক আছে আমি দেখতেছি। আচ্ছা যে ইমেজের বদলে একটা পি ট্যাগ নাও, ইমেজটা বাদ দিয়ে দাও, একটা পি ট্যাগ নাও। এটার মধ্যে পেস্ট করে দাও, 5টা পেস্ট করো, কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি। স্যার সম্পূর্ণ পি একটা নিয়ে নিই স্যার, কপি করি। আরে শুধু আমার আই ট্যাগ লাগবে, তুমি পি দিয়ে কি করবা? হ্যাঁ আই ট্যাগ লাগবে আমার। আরে আরে বোকা পুরাটা নিবা না তুমি? আর ক্লোজিং কি আরেকজন করে দিব? ভাই ডান দিকে ভাই আইসো হো। ও ডান দিকে আইসো। আবার ধরো হ্যাঁ 5টা দাও। আর দিতে থাকো, বেশি হইলে পরে একটা কেটে নিও। হ্যাঁ সেভ করো, সেভ করে রিলোড দাও। 6টা হয়ে গেছে গা। আর কোনো সমস্যা নাই, পারছি যে স্যার তাই তো ভালো। জি স্যার জি স্যার হয়েছে স্যার। ঠিক আছে স্যার পারবো এখন স্যার, শুধুমাত্র কালারটা ওয়ার্নিং দিয়ে দিলে হয়ে যাবে স্যার। ওকে স্যার এখন আমি একটু দেখাই স্যার। হ্যাঁ দেখাও তাড়াতাড়ি দেখো। জি স্যার আমার এই একটা প্রবলেম সলভ করে বাকিগুলো স্যার আস্তে আস্তে সলভ করতে পারবো। এই প্রবলেমটা স্যার খুব গুরুতর প্রবলেম। হ্যাঁ এখানে দেখুন স্যার এই পিকচারটা মার্জিন মাইনাস নিচের দিকে চলে আসছে। আমি এটা স্যার আনতে পারতেছি না নিচের দিকে। দেখি বুঝি নাই। এই কার্ডটা স্যার, এই কার্ডটা হ্যাঁ নিচের সেকশনে চলে আসছে এইটুকু। হ্যাঁ মার্জিন লেফট মার্জিন স্যার মাইনাস হয়ে নিচের দিকে চলে আসছে। হ্যাঁ তো আমি সেটা আনতে পারতেছি না, আমার ওই যে পিকচারটা রিপিট হয়ে গেছে। আচ্ছা তো তোমারে বলা হয়েছিল যে তুমি এটার যে সেকশনটা আছে সেকশনটাকে লিখতে যে পজিশন রিলেটিভ লিখছো,
না স্যার। হ্যাঁ আমি তো ওই টাইমে বলেই দিলাম পজিশন রিলেটিভ লেখো। ওকে ভাই এই যে বিজি নো রিপিট এটা কি লিখছেন বুঝলাম না। এটা ওই যে নো রিপিট। হ্যাঁ ও এখন আচ্ছা সেভ করো, সেভ করে একটা রিলোড দাও। এই সেন্টেন্সটা স্যার সাদা হয়েছে। আচ্ছা এরপরে রাইট বাটন ক্লিক করো দেখি। এখন মার্জিন নেগেটিভ দিছো কার থেকে? মার্জিন তো স্যার নেগেটিভ দিয়েছে স্যার এই সেকশন স্যার। হ্যাঁ যাও দেখি মার্জিন নেগেটিভ কোন জায়গায়? এখানে স্যার। এখানে কেন? তাহলে কই দিব স্যার? নেগেটিভ কই? মার্জিন নেগেটিভ দিছিলাম স্যার, হয় না স্যার সেই জন্য। স্যার আচ্ছা দিয়ে আগে আমি কাটো এটা, এটা কাটো। এটা হচ্ছে এই রো এর মধ্যে দাও। এখানে স্যার। হ্যাঁ ইন বটম N5 দেখি স্যার একটু। আসছে? তাও স্যার মানে সম্পূর্ণ হয় নাই, মাঝখান থেকে এখনো সাদা হয়ে গেছে। এখন এই সাদাটা কোথা থেকে আসতেছে সেটা তো আগে বুঝতে হবে। এটা স্যার ওই যে ব্যাকগ্রাউন্ড স্যার রিপিট করলে ব্যাকগ্রাউন্ডেরই আসে। আচ্ছা এই পুরাটা কোথায়? এই সেকশনটা পুরাটা ইয়া করো আগে দেখো। আচ্ছা তুমি একটু কষ্ট করে জি স্যার। তুমি ইন্সপেক্টর নিচে নামাও তাহলে বুঝা যাবে। আর আমার মতে যে তোমার এই জায়গাতে কোডে ভুল আছে। এই জায়গাতে যে দেখছো পুরাটা ফাঁকা ফাঁকা হয়ে রইছে। আচ্ছা এবার ইয়া করো। স্যার ভিউ হাইট তো কমায় না নাই। আচ্ছা এটা কি? এটা কিসের প্যাডিং? এটা স্যার এই যে এখানে স্যার এটা প্যাডিং। আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ সেকশনের প্যাডিং। তাহলে তোমার হচ্ছে এই জায়গাতে তার মানে হচ্ছে এই সেকশনের প্যাডিং এর জন্য ঝামেলাটা হইতেছে তাই তো? জি স্যার প্যাডিংটা শুরু করে দেব। কিন্তু তোমার তাহলে ইমেজ কই গেল? ইমেজ তো এটা প্যাডিং এর তো পুরাটা পাওয়ার কথা। জি স্যার এখন স্যার ইমেজ স্যার নো রিপিট দিলে স্যার তখন স্যার এখানে স্যার ইমেজ আবার যে রিপিট করে, কারণ সেটা বুঝতেছি না। দাও কভার দাও ইমেজ ইয়া দিছো ব্যাকগ্রাউন্ড সাইজ ব্যাকগ্রাউন্ড কভার দিছি স্যার। কই এই যেতে আছে এটা পাইছে? কভার হইছে স্যার এ পর্যন্ত হইছে। আরে ব্যাকগ্রাউন্ড সাইজ এই জায়গাতে আসছে সিএসএস সেটা না দেখো। স্যার তে তুমি কভার দিলে লাভ হইবো? ব্যাকগ্রাউন্ড সাইজ তো স্যার দেই নাই। কি আজব আজব। তো তুমি এই ক্লাস কোথা থেকে পাইছো ব্যাকগ্রাউন্ড হ্যাশ কভার? ও হ্যাঁ তাই তো। তাহলে স্যার ব্যাকগ্রাউন্ড সাইজ কেমন দেব স্যার? হ্যাঁ কভার দিবা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। তুমি ক্লাস না বানায় তুমি ক্লাস বানায় ব্যবহার করে তুমি বলতেছো ডিজাইন আসে না। হ্যাঁ সেভ করে দাও। আসছে? ও স্যার বুঝতে পারছি স্যার। অনেকগুলা কোড করলে স্যার পরে স্যার মাথা স্যার ঘুরে যায়, কোনটা রেখে কোনটা ঘুরে যায়। এই মাথা লগে রাখছো কে? ভাঙা ফালাই দাও মিয়া। এখন স্যার পারবো স্যার এটা স্যার আরো স্যার ওই যে মার্জিন মার্জিন বটমটা অফ করে দাও তাহলেই হবে। হ্যাঁ সেকশনে যাও এমবি 0 করে দাও এটা পিবি সেকশনে পিবি সেকশনে হ্যাঁ ক্লাস বসাও পিবি -0। যে ক্লাস না সে মানে একটা ক্লাস বসাই দিছে সেটার যে স্টাইল পাইতেছে না তার এটা খবরই নেই মাথার মধ্যে। এখন স্যার পারবো স্যার বাকিটুকু। এই যে দেখছো এই যে নিচের দিকে আরো আসছে, এর মধ্যে আরো কিছু কাজ করছো হইতে পারে ওইটার জন্য আরো একটা আছে। জি স্যার এখন স্যার বাকিটুকু স্যার পারবো স্যার। আমি স্যার ওই রিপিটটুকু স্যার ব্যাকগ্রাউন্ড কভার ওইটা স্যার দূর করতে পারলাম না। এটা একটু স্যার ওকে হ্যাঁ স্যার থ্যাংক আগে ইউ স্যার। দেখবা যেটা ইউজ করে আগে দেখবা স্টাইল পায় কিনা। স্টাইল পাইলে তারপরে কাজ, যে স্টাইল পাইতাছে কিন্তু কাজ করে না। তখন তো স্যার খুঁজি স্যার, কিন্তু তখন স্যার খুঁজে পাই না, মাথায় ধরেন আপনি একটা ফু দিলেই পরে সব সাইজ হয়ে যায়। ঠিক আছে আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই, আবার নামাজের সময় হয়ে যাবে।
দেখা যায়? জি স্যার। জি স্যার, দেখতে আমরা পাচ্ছি। কাজ করবো আজকে আউল কার্সেল নিয়ে, ঠিক আছে? আউল কার্সেল দিয়ে সার্চ দিলে যে এরকম একটা লিংক আসবে, ঠিক আছে? হোম আউল কার্সেল, ঠিক আছে? এটা হচ্ছে গিটহাব এর মধ্যে তারা আপলোড করে রাখছে। তো ক্লিক করলাম, আর আপনারা তো দেখতেছি সুন্দর একটা সাইজ। হ্যাঁ, বুঝি নাই, দেখা যায়? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। এখন এটার মধ্যে বিভিন্ন ডেমো আছে, আমরা চাইলে বিভিন্ন ডেমো দেখতে পারি, ঠিক আছে? এটাতে বিভিন্ন ধরনের তারা ডেমো দিয়ে রাখছে, এই ডেমোর মাধ্যমে আমরা কাজগুলো সহজে বুঝতে পারি। যেমন হচ্ছে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে থাকে এরকম একটা একটা করে স্লাইডার যায়, ঠিক আছে? 5-6টা ইমেজ স্যার। থাকে, একটা একটা করে দেয়। তো আমাদের এটার কাজটা দরকার, তো আমরা ইউজ করব আউল কার্সেল। এছাড়াও আরো কয়েকটা আছে এরকম আউল কার্সেলের মতো, সেগুলোও সেম ভাবে তুমি কপি পেস্ট করতে পারো, ঠিক আছে? তো এই জন্য আমাদের যেতে হবে ডক্স ডকুমেন্টে, সে কি বললো কিভাবে করতে হবে। তো ইনস্টলেশনে গেলাম, তো ইনস্টলেশনের মধ্যে সর্বপ্রথম সে বলতেছে এই স্টাইলগুলো লাগবে, তো কপি করে নিলাম। আচ্ছা, কপি একটু পরে করি, কারণ হচ্ছে আমরা আমাদের ফোল্ডারটা তো কপি পেস্ট করে নিই। তো সাব ডিস্কে কপি পেস্ট করে নিলাম। ওকে, হইল 27। ওকে, তো এই 27 এর মধ্যে আমরা গুগল আর হচ্ছে লাইট বক্স কেটে দিলাম। ওকে, তো আমরা এই বেসটার মধ্যেই আপডেটটা করব মূলত, তাহলে আমরা কপি পেস্ট করে নিলে আমাদের নেক্সট গুলাও সেম ভাবে কাজ করবে। তো এটা এখন কপি করলাম, কন্ট্রোল সি। তো আমরা এই জায়গাতে লাইট বক্সের পরপরই বসাই দেব, কন্ট্রোল ডি দিলাম। ওকে, অ্যালাইনটা ঠিক করে দিতেছি, নিচে দিয়ে দিলাম আউল কার্সেল। ওকে, তো এই জায়গাতে দেখো ওরা লিংকের মধ্যে এই জায়গাতে আউল কার্সেল আর কার্সেল নাম দিছে ফোল্ডারের নাম, কিন্তু আমাদের ফোল্ডারের নাম কি? সিএসএস। ওকে, কমপ্লিট, গুড। এরপর সে কি বললো? জেএস অ্যাড করতে হবে। জেএস এ সে বলতেছে jQuery.min অ্যাড করতে, আমাদের এটা অ্যাড করাই আছে, সো আমাদের এটা লাগবে না। লাগবে কোনটা? তার নিচেরটা। ওকে, alcarousel.min.js। তো কপি করলাম, কপি করে আর আমরা একেবারে নিচের দিকে চলে যাব, এই যে জায়গাতে। তো আমরা এটা কন্ট্রোল ডি করলাম, কমেন্ট টেক্সটের জন্য মূলত করা, পেস্ট। ওকে, তো এই জায়গাতে লিখে দিলাম আউল ক্যারোসেল। ওকে, তো এই জায়গাতে সে সেম ফোল্ডারের নাম বলছে আউল ক্যারোসেল, সো আমরা আউল ক্যারোসেলের কোনো ফোল্ডারে রাখবো না, জেএস জাভাস্ক্রিপ্টের ফোল্ডারের মধ্যে রাখবো। তো আমাদের অলরেডি যা যা বলছে সেটা করা শেষ, এখন হচ্ছে আমাদের এটা নিয়ে আসার পালা, যে এগুলা লিংক আপ করার পালা। একেবারে উপরে গেলে এই যে ডাউনলোড আছে, ক্লিক করলাম, ধাপাধাপ ডাউনলোড হয়ে গেল। ওকে, তো ডাউনলোডের মধ্যে সে কিন্তু ওই লাইট বক্সের মতো ভদ্র না যে স্টেপ বাই স্টেপ বলে দিবে, ঠিক আছে? তো আমরা এটা কাট করলাম, কাট করে নিয়ে গেলাম, আমরা আমাদের রুটের মধ্যে এটারে পেস্ট করলাম, করার পর এটাকে আবার এক্সট্রাক্ট করে ফেললাম। এক্সট্রাক্ট করার পর আমরা কি গেল, এই যাও এটার ভিতরে ঢুকলাম, ঢোকার পর আমরা এই জায়গাতে ডিস্টে ঢুকবো সব সময়। তো ডিস্ট যদি থাকে, যে কোনো হচ্ছে তোমার হচ্ছে যদি আমরা কোনো প্লাগইনস নামে সেটার মধ্যে যদি ডিস্ট থাকে, তাহলে মনে করতে হবে যে ওইটার মধ্যে তার মেইন কোর যে সিএসএস বা হাবিজাবি যে ডেটাগুলো আছে সেগুলো থাকবে। এই যে carousel.min.js পাইছি, জি স্যার। কপি করলাম, কপি করে এটাকে নিয়ে যাব এখন 27 যে এই যে জেএস এ পেস্ট করে দিলাম। ওকে, দ্যাটস কমপ্লিট। জি স্যার। তো এখন আমাদের বাকি আছে সিএসএস। তো আবার ব্যাকে গেলাম, ব্যাকে যায় আমরা এই অ্যাসেটস এ ঢুকলাম। অ্যাসেটস এর ভিতরে দেখো আমাদের দরকার carousel.min আর হচ্ছে theme.default.min। দেখো আমরা যদি যাই আমাদেরটাতে, আবার করে এই owl_carousel.min আর owl.theme.default পাইছি। তো এটাই আমরা কপি করছি, দুইটাই কপি করে নিয়ে গেলাম। আমাদের এই জায়গাতে জাস্ট পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। ওকে, আনে দিই স্যার, এটা জাভাস্ক্রিপ্ট, এটা কপি হয় না মনে হয়। হ্যাঁ, কন্ট্রোল জে। কোনো কথা
কন্ট্রোল সি। সো আমরা আবার স্টাইলে পেস্ট করে দিলাম। ওকে, তো চলে আসলো। তো আমাদেরও কাজ ডান। এখন হচ্ছে সে আর কি বললো। তো আমাদের এগুলো ইনস্টলেশন হয়ে গেছে। এরপর হচ্ছে HTML এর কাজ। তো আমরা এই বেজ HTML টা কেটে দিলাম। মানে এই বেজ রে আবার আমরা কি করব, কপি পেস্ট করব। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, নাম দেব আউট, OWL রোসেল। ওকে, তো এটার মধ্যে আমরা কাজ করব। ওপেন করলাম। তো এই যে সেকশন দেওয়া আছে। তো আমাদের ডিভের দরকার নেই, আমরা ফুল স্ক্রিনের মধ্যে কাজ করতে চাই। একটা কালার দিয়ে রাখি বোঝার জন্য, বিজি ওয়ার্নিং। এবং তারা আমাকে কি বললো, যে তারা বললো যে সেট HTML, এই একটা HTML সেট করতে বলছে। তো HTML-টা কপি করলাম, কন্ট্রোল সি, এটার ভিতরে আমি পেস্ট করে দিলাম। ওকে, সেভ করলাম। সেভ করার পর চলো এটাকে আমরা রান করে দেখি কাজ করে কিনা। কাজ করে? দেখা যায় কিছু? নাই, খালি। এই অথচ এই যেতে ইওর কন্টেন্ট দেওয়া আছে। তো তাহলে তার মানে এটার মধ্যে আরো কিছু আছে সে বলতেছে। তো আমরা একটু নিচে গেলে এই যে লেখা আছে কল দা প্লাগইন, প্লাগইনকে কল করতে হবে। তো ঠিক আছে, তো এটাও jQuery। তো এই যে jQuery ডলার আছে, তো কপি করলাম। কপি করার পর আমরা কি করব, একেবারে সবার নিচে যায় এই যে একটা স্ক্রিপ্ট খালি আছে, সেটা আবার কপি পেস্ট করলাম খালি স্ক্রিপ্টটাকে, সেটার ভিতর আবার আমি পেস্ট করে দিলাম। ওকে, সেভ করলাম। সেভ করার পর যদি আমরা আমাদের এটাকে রিলোড দেই তাহলে দেখো চলে আসছে। ক্লিয়ার? দেখো এই যে টানলে নড়ে, তার মানে আমাদের এটা ডান, অলরেডি কাজ হয়ে গেছে। ঠিক আছে, এই যে ডান বামে কাজ। ওকে, তো এখন আমরা এই জায়গাতে দেখতেছি যে এই জায়গাতে আউল ক্যারসেল দিয়ে ট্রিগার করা হয়েছে। এই যে এই জায়গাতে এই ক্লাসটা দিয়ে, আমরা কখনো এই ক্লাসটা দিয়ে আউল ক্যারসেল, এটা হচ্ছে তাদের কোর ক্লাস, এটা না থাকলে কাজ করবে না ঠিকমতো। ঠিক আছে, তো আমরা কখনো এটা দিয়ে ট্রিগার করব না, এই জন্য আমরা আইডি ইউজ করব ট্রিগার করার জন্য, মানে এটা ধরে কাজ করার জন্য। তো এটার নাম দিলাম আমরা বেসিক, নরমাল যেহেতু বেসিক আউল ক্যারসেল। ওকে, তো তার মানে এখন ট্রিগার করতে হলে নিচে আমাদের কি করতে হবে, jQuery এর মধ্যে সিলেক্টর বসাই দিতে হবে, যাতে ডটের জায়গাতে আমরা কি করে দিব, এটা পুরোটা বাদ দিয়ে হ্যাশ দিয়ে সেট করে দিলাম। সেভ করলাম। সেভ করার পর রিলোড দিলাম, সেম, কোনো পরিবর্তন হয়নি। যদি নাম উল্টাপাল্টা হইতো এটা কিন্তু কাজ করবে না। দেখো দেখাইবে, ধরো যে ক্যারোসেলের এল গেছে গা যুদ্ধে পুরা আসছে, নাই হয়ে গেছে, নগদ নগদ নাই। তো ট্রিগার মিলতে হবে, মিললেই এটা কাজ করবে। ওকে, এখন আমরা যেটা চাইতেছি অটো যাতে চলে, সো আমরা যাই আমাদের ডেমোতে যাই, এই যে ডেমো। ওকে, এই ডেমোর মধ্যে এই যে অটো প্লে, এই অটো প্লেটা আমরা ইউজ করতে চাই। কিভাবে ইউজ করব, সেম ভাবে। ঠিক আছে, আমরা এই কিছুক্ষণ আগে যেটা বানাইলাম এটার আবার কপি পেস্ট করব। নাম দিলাম এটার সাপোজ বেসিকের জায়গাতে দিলাম অটো। সেভ করলে কি এটা আসবে? আসবে এই জায়গায়? না। কি কারণে আসবে না? কারণ হচ্ছে এটা তো ট্রিগার করি নাই, এটা দিয়ে ধরছি, ধরি নাই, ধরে তারে কল করতে হবে। তো এটাতে আমরা দিয়ে দিলাম ওয়ার্নিং। ওকে, লাল থাকলো। আর আমরা দুইটাই তো ওয়ার্নিং হলো স্যার। কই ওয়ার্নিং? দুইটা ওয়ার্নিং কই? ও আচ্ছা, ডেঞ্জার। ওয়ার্নিং এর উপরে আবার ওয়ার্নিং লিখছি না, খুব মজার ব্যাপার। জি স্যার। তো এখন আমরা আবার ট্রিগার করে দিব এই জায়গায়। তো এটার আবার কপি পেস্ট করলাম কন্ট্রোল ডি। আমাদের ওইটার আইডির নাম কি লিখছি, অটো, তাই না? অটো আইল কারসর। সেভ করলাম, দেখবো যে এই জায়গাতে চলে আসছে। কিন্তু এটা অটোর মতো তো কাজ করে নাই। তো অটোর মতো কাজ করতে হলে এই জায়গা থেকে আমাদের কোডগুলো নিয়ে আসতে হবে। তো দেখো যে সে কি করছে, এই যে আউল ক্যারসেলের ভিতরে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই তথ্যগুলা দিছে। এইটা হচ্ছে একটা অবজেক্ট, এর মধ্যে সবগুলার অ্যাজ লাইক এ ভেরিয়েবলের মতো নাম দেওয়া আছে, সাথে ভ্যালু দেওয়া আছে। এটা জাস্ট আমরা কপি করলাম। কপি করার পর মনে রাখতে হবে এটা আউল ক্যারসেলের ভিতরে বসবে। ঠিক আছে, তো আমরা গেলাম এই যে আউল ক্যারসেল পাইছি তার ভিতরে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। ওকে, কাম সাফা
ওকে, এখন আমরা দেখলাম যে এটার ভিতরে আছে এই যে ক্লোজিং ঠিক আছে, সেভ করলাম ঠিক আছে। তো সেভ করলাম, সেভ করার পর আমাদের এই যে ছিল কয়টা 1 2 3, এখন হয়ে যাবে 4টা আর অটো দৌড়াইতে থাকবে। মজার না? এখন আমরা চাই আমাদের ইমেজ গুলো যাতে থাকে। তো আমাদের তো ইমেজ আছেই, তো আমরা কয়টা ইমেজ বসাই দেই। খেয়াল রাখতে হবে আমরা কখনোই এই যে খালি ডিবের মধ্যে কোনো ক্লাস বসাবো না। এটা খালি ডিব, আমরা খালি ডিবই থাকবে, তার ভিতরে আমরা যা ডিপ লাগে যা লাগে সব এই যেতে বসাবো। তো আমাদের ইমেজের দরকার, আইএমপি দিলাম, এটার ভিতরে আমাদের লিংক করতে হবে src ইকুয়াল দিয়ে দিলাম ইমেজেস। আমাদের তো গ্যালারি g1 নামে আছে .jp p নাই না, p কই আছে, p বুটস্ট্র্যাপের p তো এই যেতে বড় হাতে ছোট হাতের p লাগবে, জানে না তো দিয়ে দিলাম এই যেতে jpc সেভ হলো চলে আসে। ঠিক আছে, যেহেতু একটা আসছে সো বাকিগুলো আমরা নিয়ে আসবো। এই যেতে যতগুলো ডিপ আছে আপাতত কেটে দেই, এই ডিপটাকে এখন কপি পেস্ট করে দেব। ঠিক আছে, 2 3 4 5 6 7 8 9 10 আমাদের ইচ্ছা, যতগুলো ইচ্ছা। তো এটাতে দিলাম 2 3 4 5 6 7 8 9 ও 10 তো নাই স্যার আর তো নাই। জি স্যার, এটা কেটে দিই, এটা দিয়ে দিই ব্যানার। ব্যানার ছিল না একটা, ব্যানার জি স্যার দিলাম, রিলোড দিয়ে সব আইসা করছে। মচৎকার না? জি স্যার। ওকে, সো এই যে আমাদের এই ব্যানারটা আবার একই হাইটের পায় নাই। সো আমাদের যদি সব একই হাইটের করতে হয়, হয় আমরা একই সাইজের নিব সব, নাইলে কি ক্যানভা থেকে সাইজ করে নিয়ে আসবো। এখন আমরা যদি এটাতে সংখ্যা বাড়াইতে চাই কিভাবে বাড়াবো? এই যে নিচের দিকে দেওয়াই আছে, এই যে এত 4 আছে, 4 এর জায়গাতে যদি আমরা 6 দেই তাহলে 6টা দেখাবে। ওকে, মতলব তাই না? তাই যদি দেখাইতে চাই যে 2টা, তাহলে 2 লিখলে 2টা দেখাবে। ওকে, যেভাবে চাও ওইভাবে। এটার মধ্যে যদি কার্ড বানায় দিতে চাও সব সম্ভব। ঠিক আছে, এখন হচ্ছে এই যেতে জাস্ট আমরা নরমালি 5 থেকে 6টা রাখি যদি ছোট ছোট ইমেজ হয়। তারপরে লুপ, আমরা যদি লুপ ট্রু করে রাখি তাহলে এটা অটোমেটিক চলতেই থাকবে, এটা থামবে না। ঠিক আছে, যেমন এই যে এটা চলতেই আছে, থামে না। তো এটা কিন্তু থামে, দেখো চলতেই থাকে না। এই যে দেখছো এখন থেমে গেছে, কারণ এটার মধ্যে লুপ ট্রু না, ফলস। তারপর মার্জিন, এই যে মার্জিনটা হচ্ছে এটার মধ্যখানে ফাঁকা, এই যে এটার মধ্যখানে যে ফাঁকাটা, আর আমরা চাইলে ফাঁকা কম বেশি করতে পারি। সাপোজ যদি 100 দেই তাহলে বিশাল বড় ফাঁকা হয়ে যাবে। ওকে, আর যদি আমরা চাই যে শুধু 2 দিতে তাহলে চিকন ফাঁকা হবে। স্যার না তো ওটা অন্য জায়গায় দিছেন স্যার, ওটা স্পিডের উপরে, মানে যে অটো টাইম আউট। আচ্ছা আচ্ছা, রাইট, এটা আমরা 2 দিলাম। এটা মানে এত স্পিডে যাইতেছে দেখছো। তারপরে যে স্পিড বাড়াইতে চাইলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যেতে 1000 মান হচ্ছে 1 সেকেন্ড, আমরা যদি 2000 দেই তাহলে 2 সেকেন্ড। সে আস্তে আস্তে মুভ করবে, যেমন আস্তে আস্তে মুভ করবে, দেখো দেখছো। জি স্যার, আমরা নরমালি এটাতে 1.5 সেকেন্ড দিয়ে রাখি, মানে 1500। তারপরে এই যে একটা হোভার হইলে থাইমা যাবে, আর অটো প্লে দেওয়া আছে, অটো প্লে অফ করে দিলে যে নিচেরটার মতো থাইমা থাকবে, যেরকম থাইমা থাকবে। ওকে, তো এখন রিলোড দিয়ে যে দেখো 1.5 সেকেন্ড, মোটামুটি 1.5 সেকেন্ডের বেশি চলে। ঠিক আছে, তো আমরা নামাজের পর এসে এটাকে রেসপন্সিভ করব, কারণ হচ্ছে কি এটা দেখো যে ছোট করলেও কিন্তু এই 6টাই থাকবে, যতই ছোট করে 6টাই থাকবে। ক্লিয়ার? সো আমরা চাই যে রেসপন্সিভ যাতে ছোট হইলে ছোট ডিভাইসে একরকম দেখাবে, বড় ডিভাইসে আরেক রকম দেখাবে।
ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, আমরা ব্রেকের পর আসবো, আর ব্রেকের পর আমরা ফাইনাল কাজ করব। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার উপরে নিচে স্যার মার্জিন কমানো যাবে না? নাই, উপরে নিচে তো মার্জিনই নাই, কমাইবে কি? ওই যে উপরে স্যার লাল দেখা যাচ্ছে স্যার, উপরে একদম যদি লাগিয়ে দেওয়া যায় তো ভালো হতো। আরে ভাই, এটা তো সেকশনের পেডিং। ও সেকশনের ভিতর এইটা স্যার ভালো স্যার। দেখা যায়? জি স্যার। জি স্যার। এটাতে যদি আমরা py0 দিতাম তাহলে কি এটা আর থাকতো না পিছনে। ওকে, ক্লিয়ার? আমরা যেভাবে দিতে চাই, এটার মধ্যে এক্সট্রা এই যে জায়গাতে নিচে যে ফাঁকা জায়গাটা আছে, আর দেখি এটা কিসের। আচ্ছা, এটা আউল ডটস। আউল ডটস এর মাধ্যমে সেই যে একটা জায়গা ধরে রাখছে, ঠিক আছে, এর জন্য ধরো নাই। আমি যদি এই যে ডটস ইয়া দিয়ে দিই, অফ করে দিই, দিলেই হয়। ডটস অফ দিলেও বোধহয় একই কাজই দেখাবে। সেম ক্লোন, এটা তো সব কমা, ভ্যালু দিয়ে কমা। ওকে, এই কারণে দৌড়াই চলে গেছে। এই যে ডটস ইয়া দিয়ে দিলেই 0 মানে ফলস দিলেই এটা কাজ করে। ওকে, আচ্ছা দেখো, কারণ আমরা আরেকটা জিনিস দেখাবো। আচ্ছা, ওই py টা অফ করে, বেশি উপরে উঠে থাকলে। ওকে, তো আমরা আমাদের মাঝে মধ্যে যেটা দরকার পড়ে, যে যে এরকম ডটের দরকার পড়ে, যে এরকম লেখা, তাই না? এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? ওকে, তো এটার জন্য সহজ একটা হিসাব আছে তাদের। সেটা হচ্ছে, আমরা যে এই যেতে আওয়াল ক্যারসেল ইউজ করছি, এটার জন্য তারা আওয়াল থিম ইউজ করে সাথে। তো এটা কিভাবে দেখবো? সুন্দর করে ইন্সপেক্ট করতে হবে এটাকে। ইন্সপেক্ট করার পর এটা মূলত মেইন যে ডিপটাতে আছে, যে প্যারেন্ট ডিপ, ঠিক আছে, এই যে আওয়াল ক্যারসেল, পেয়েছি? এটাতে প্রচুর জাভা স্ক্রিপ্টের কাজ, মানে ভিতরে চেকিউরিটির কাজ করে। তো এই যে আওয়েল ক্যারোসেল দেওয়া আছে, সাথে হচ্ছে আওয়েল থিম দেওয়া আছে, ঠিক আছে? তো আমাদের এই আওয়েল থিমটা লাগবে। এই আওয়েল থিম থাকলে এই ডটটা দেখা যায়। তো কপি করলাম, কপি করার পর আমরা যদি আমাদের এই আওয়েল ক্যারোসেলের পর আওয়েল থিম দিয়ে দিই, ওকে, তাহলে এটা ডিফল্ট ভাবে এটার নিচে দুইটা ডট দেখা যায়। ওকে, ক্লিয়ার? জি স্যার। এই যে ডটটা দেখাইতেছে, এই ডটটা যদি আমরা অফ করে দিতে চাই তাহলে আমাদের লিখতে হয় ডট, নাম কি? ডট। তো কমা দিয়ে এই যেতে ডট, ডটস এর ভ্যালু কি হবে? ফলস। যদি আমরা ফলস ইউজ করি তাহলে এটা কি হাইড হয়ে যাবে। ওকে, আর যদি আমরা দেখাইতে চাই তাহলে এটা চালু রাখতে হবে ট্রু, আর ট্রু না দিলেও এটা কাজ করে। এখন মাঝে মধ্যে আমাদের এন্টিনার দরকার পড়ে, ঠিক আছে? এন্টিনা বলতে বাটনের দরকার পড়ে। এই বাটনকে বলা হয় ন্যাপস, নাম কি? ন্যাপস। ওকে, তো ন্যাপস এ বলা হয়, ন্যাপ যদি আমরা ট্রু করে দেই, কমা, তাহলে এই যাতে নিচে এই যে বাটন দেখাবে। আচ্ছা, ন্যাপস না, সম্ভবত ন্যাপ হবে। ওকে, এই যে পাইছি। এখন এটা ট্রিগার করার জন্য অনেক ব্যাপার আছে। এই যে এই যে চাইলে বাইরে বাটন করা যায়, যে বাইরে বাটন করা যায়। বাইরে বাটন করলে যে জিনিসটা ইউজ করতে হয় এই যে এতে দেওয়াই আছে। ক্লিয়ার? তো তারা দুইটা ক্লাস দিছে, ক্লাস দিয়ে অন ক্লিক এবং ট্রিগার বলে দিছে এটা কোনটাকে চালু করতেছে, সেই জিনিসটা বলে দিতে হবে এখানে। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এটা অটোমেটিক কাজ করবে। যাই হোক, তো আমরা এটা দেখলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেসপন্সিভ কিভাবে করে। তো আমরা আবার
ডেমোতে গেলাম, এই যে রেসপন্সিভ ফার্স্টে দেওয়া আছে, দিলাম এটাতে ক্লিক করে। দেওয়ার পর আমরা এই যেতে গেলাম, এই যে রেসপন্সিভ এর পলিসি দেওয়া আছে, রেসপন্সিভ লিখতে হয়, তারপর কার্লি ব্র্যাকেট দিতে হয়, তারপর হচ্ছে আমরা যে যে অপশন দিব সেই অপশন আর হচ্ছে তার ভ্যালু। ওকে, তো নিচের দিকে তারা করে রাখছে একটা, সেটা আমরা জাস্ট কপি করব। এই যে রেসপন্সিভ, তো এই রেসপন্সিভ এতটুকু আমরা কপি করলাম, বা রেসপন্সিভ ক্লাস সহকারে আমরা কপি করতে পারি, এটা হচ্ছে আমাদের ইচ্ছা। এই যে এতটুকু, এই যে রেসপন্সিভ এর এই যেতে কার্লি ব্র্যাকেট দিয়ে চালু হয়েছে, এই যেতে শেষ। তো কপি করলাম, কপি করার পর আমরা এটার নিচে পেস্ট করে দিলাম। ওকে, অ্যালাইনটা ঠিক করলাম। মনে রাখতে হবে এই যে প্রত্যেকটার ভ্যালুর পর, এটা হচ্ছে ভ্যালুর পর কমা থাকতে হবে, এই যে কমা। ওকে, এবং এই যে রেসপন্সিভ, এই রেসপন্সিভ এর ভিতরেও কি আবার আরো কিছু ডকুমেন্ট, আরো কিছু অবজেক্টের নাম আর ভ্যালু দেওয়া আছে। এর মধ্যে একটার নাম হচ্ছে কি 0, মানে হচ্ছে 0 পিক্সেল থেকে 600 পিক্সেলের মধ্যে সে একটা দেখাবে। ন্যাপ আপাতত আমরা এগুলো অফ করে দিই, আমাদের দরকার নাই, ন্যাপ ফলস লেখা রাখি, আর ম্যাক্সিমাম সময় আমাদের দরকার পড়ে না। এই ন্যাপ ফলস, এই যে ন্যাপ লুপ সব অফ। ওকে, সেভ করলাম। আমি যদি এখন আমাদেরটাতে রিলোড দিই তাহলে সব ঠিক আছে। এখন যদি আমরা ইন্সপেক্ট করি তাহলে বুঝতে পারবো। তো সে কি বলছে, 1000 এর উপরে হলে 5টা দেখাবে, 1000 এর উপরে 5টা। এই যে 1000 এর উপরে কয়টা, 1 2 3 4 5 পাইছি। আর 1000 এর নিচে হইলে 3টা দেখাবে। সো আমরা 1000 এ গেলে এই যে দেখছো 900 তে গেলাম, 3টা হয়ে গেল। তারপর সে বলল 900 থেকে, মানে 1000 এর পর থেকে 600 পর্যন্ত হচ্ছে 3টা। তারপরে সে বললে 0 তে গেলে একটা, মানে 0 থেকে 600 এর মধ্যে একটা, তার মানে 600 পার হইলে সেই যে একটা হয়ে যাবে। ক্লিয়ার? চললাম? জি স্যার। এখন আমরা চাই যে অন্যরকম করতে, যে আমরা চাই যে যখন 480 হবে, কারণ মোবাইলের সর্বোচ্চ উইথ হচ্ছে 480, তো আমরা চাই যে 480 তে দুইটা হবে, মানে 480 থেকে দুইটা হবে বড় পর্যন্ত। এরপরে আমরা আরেকটা জিনিস দিতে চাই, ঠিক আছে, 480 পরে একটা, কিন্তু 480 এর উপরে হচ্ছে কি দুইটা। আর এটাতে আমরা দিয়ে দিলাম তোমার হচ্ছে ওই যে 700 কত জানি, 768 768। ওকে, 768 পর্যন্ত সে, মানে 768 থেকে 1000 এর মধ্যে 3টা। ওকে, তো এইভাবে সেট করলাম। তারপরে হচ্ছে 1000 এর উপরে 5টা সেট। তো এখন যদি আমরা রিলোড দেই, এখন কিন্তু দুইটা দেখাইতেছে, তাই না? আর যখন সে এই যে 480 পার হইলে একটা হয়ে গেছে, ঠিক আছে, 480 এর উপরে গেলে দুইটা, এই দুইটা থাকতেই আছে। যখনই আবার কি আমরা 700 কত যাব, এই তো 768 এর উপরে, তখন আবার 3টা। ওকে, চললাম। পরে আরো যত বড় যাব তখন আস্তে আস্তে কি এটা বড় হবে। তো সেই অনুযায়ী আমরা কি করতে পারি, এটারও রেসপন্সিভ করতে পারি। বুঝে আসছে? জি স্যার। ওকে, তো আমাদের কি আর কোনো ঝামেলা আছে এটার মধ্যে? না স্যার। গুড। কারো কোনো কোশ্চেন? হবে কি আসছো? কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। কি কোশ্চেন বলো। না স্যার, করতে গেলে স্যার সমস্যা বের হইলে তারপরে স্যার কোশ্চেন বের হবে। ঠিক আছে, আমরা এটা করে ফেললাম। তো এখন হচ্ছে আমরা তো ফাইবার নিয়ে গবেষণা করব, ঠিক আছে? ঠিক আছে। তো ফাইবারের গিগ করার আগে আমাদের যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি অলরেডি আমাদের ব্যাচ 8 এ দিছি, সেটা আমি একটু কপি করে নিয়ে আসি। ওকে, আমি এটা একটা একটা করে পড়ি, তাহলে তোমরা বুঝবা। সো ফাইবারে সবার ফার্স্টে নরমালি একটা ক্লায়েন্ট ঢুকলো, সাপোজ আমি ঢুকলাম, ঢোকার পর আমার ওয়েবসাইট বানানো দরকার, রেসপন্সিভ ওয়েবসাইট। তো আমি ফার্স্টে কি লিখবো, লিখবো আলুগুলো।
না স্যার, না লিখবো রেসপন্সিভ ওয়েবসাইট, না Responsive ওয়েবসাইট লিখবো বা ওয়েব ডিজাইন, কোনটা লিখবো? রেসপন্সিভ ওয়েবসাইট। আবার ঠিক দাঁড়াও, এটা থেকে নিয়ে নিই। রেসপন্সিভ ওয়েবসাইট, এই যে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন পাইছি। জি স্যার। ওকে, তো এই যে দেখো সে, ওরে বাবা দেখছো কত 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 ডিগ্রি আছে? 1,52,000। 1,52,642। স্যার এত ডিজিটি স্যার গিগ থাকে স্যার, আমার গিগ স্যার খুঁজেই পাবো না স্যার। এই জন্যই তো সময় মতো অ্যাক্টিভ থাকতে হবে। কাস্টমার তো আর দুজন দিকে না, অনেক কাস্টমারই দিকে। স্যার 24 ঘন্টায় তো অ্যাক্টিভ থাকে স্যার, ফাইবার 24 ঘন্টায় ওপেন আছে। হ্যাঁ স্যার স্যার এটা কি অ্যাক্টিভ থাকলে কি স্যার গিগ উপরে আসে নাকি স্যার অন্য কোনো উপায় আছে গিগ উপরে আনার জন্য? অনেক উপায় আছে। ফাইবার গিগ প্রমোশন করে। ওকে, এখন দেখো, এখন আমরা কি করব, আমাদের কাজটা কি? এই যে এতে প্রথমে আমি যে কাজটা দিছি সেটা হচ্ছে ফিল্টার অফ রিলেভেন্স, বেস্ট সেলার, নিউ অ্যারাইভেল এন্ড সিলেক্ট। ঠিক আছে, হ্যাঁ, সিলেক্ট 5 বেস্ট পোর্টফোলিও বা প্রোফাইল ফ্রম ইচ ফিল্টার। প্রত্যেক ফিল্টার থেকে 5টা করে নেবে। এই যে রিলেভেন্স, এই রিলেভেন্সের মধ্যে সর্বোচ্চ ভালো ভালো যারা করতেছে এরকম 5টা প্রোফাইল নিবা। ঠিক আছে, ওকে, যেটা দেখে তোমার কাছে সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে এরকম ওয়েবসাইট। সাপোজ সে এটা দিছে, 16টা সেল হইছে, তারপর সে এটা দিছে, ঠিক আছে, $20। ঠিক আছে, তো এরকম তুমি দেখবা, এইগুলা দেখার মাধ্যমে তুমি সিলেক্ট করবা যে কার কার প্রোফাইল দেখবা। সাপোজ এই যে এটা সবচেয়ে বেশি সেল আছে এই লোকের, এই আবার টপ রেটেড সেলার, দিলাম দুটা। স্যার অর্ডার কপি করব স্যার। কাজ আগে শেষ করতে দেও। তো এরকম আমরা কি করব, 5 জনেরটা নিব। ঠিক আছে, ইমেজ পরে বানানো আমরা শিখবো, কোনো সমস্যা নাই। এরকম আমরা কি করব, 5 জনেরটা নিব। সাপোজ এই যে এরকম দিলাম, ও লেভেল 2 স্যার। হ্যাঁ, তো এরকম 5 জনেরটা নিব। তারপর আবার কি করব, এরপরে আবার আমরা এই রিলেভেন্সের পর এই যেটা আবার ক্লিক করব, আর এটাতে ক্লিক করলাম, এই বেস্ট সেলিং, এরপরে বেস্ট সেলিং এ ক্লিক করলাম, আসলো। তো এই বেস্ট সেলিং সাইটের মধ্যে থেকেও আমরা কিছু চয়েস করব। দেখো এই বেস্ট সেলিং এর মধ্যে এটার কোনো সেলই হয় নাই, মার্কেট দিয়ে রাখছে, তাই না? এগুলো হচ্ছে হ্যাঁ, এটা হলো ওদের ফিল্টার। হতে পারে যে কোনো একটা বিষয় আছে এই কারণে এটা দিছে। দেখো দেখতেও কিন্তু স্যার ইমেজের জন্য মেবি স্যার, ইমেজের জন্য। সো এই যে আমরা এটাও নিলাম, এটা ইমেজের জন্য। তারপর হচ্ছে যে এটাও সুন্দর আছে, এই যে দেখছো একটাও সেল নাই, ঠিক আছে, অথচ বেস্ট সেলিং দিয়ে রাখছে। ওকে, ইমেজের জন্য বা অন্যান্য কারণও হইতে পারে। তারপরে এরকম এরকম কয়েকটা নিব। তারপর আবার এই বেস্ট সেলিংটা নিলাম, নেয়ার পর আবার এই যে বেস্ট সেলিং এ ক্লিক করলাম, এরপর হচ্ছে নিউয়েস্ট অ্যারাইভ। তো নিউয়েস্ট অ্যারাইভেলের মধ্যে ক্লিক করলাম। আমি মূলত তোমাদের বুঝাইতেছি যে এই এখন যদি শুধু ফাইবারের উপরে ক্লাস নেওয়া হয় তাহলে এই ফাইবারের উপরে কম হইলেও 8 থেকে 10টা ক্লাস নেওয়া লাগে। ঠিক আছে, কিন্তু এত কিছু নেওয়ার কিছু নাই, তোমাদের হাতে সময় আছে, তোমরা ইউটিউব দেখতে পারো। ঠিক আছে, কিভাবে ইউটিউবে সার্চ দিয়ে খুঁজবা সেটাও দেখা যাবে, টেনশন নেই। তো এটা হচ্ছে নিউয়েস্ট অ্যারাইভাল। সো এগুলা তো আমরা দেখি, দেখো যে আমরা যেটা দিয়ে সার্চ দিচ্ছি সেগুলো সবগুলা লেখা, এই যে ডিজাইন, এই যে রেসপন্সিভ ওয়েবসাইট, সবগুলোতে এই যে রেসপন্সিভ ওয়েবসাইট জিনিসটা আছে, হয় ওয়েবসাইট আছে নাহলে রেসপন্সিভ আছে। ঠিক আছে, এক মিনিট স্যার, ওরা তো স্যার মার্কেট প্লেস নষ্ট করতেছে স্যার। $5 দিয়ে স্যার রেসপন্সিভ ওয়েবসাইট স্যার কেমনে বানাই দেবো স্যার? বানাইতে হবে, মার্কেট ধরার জন্য কিছু করার নেই। কিন্তু স্যার এটা তো স্যার মার্কেটে বড় বড় স্যার যারা আছে স্যার, ওদের তো মার্কেট নষ্ট করতেছে ওরা। না, কোনো মার্কেট নষ্ট হয়ে কিছু নাই।
যে ভাই $5 দিয়ে করে না সে $5 দিয়ে করাবে। ওকে, সে স্যার পাবে ওরকম $5 তারপর ওয়েবসাইট। দেখো এই যে সে কি ইউজ করছে, যে এরকম জায়গায় রয়েছে এক মহিলা, এটা দিচ্ছে, তাই তো? মানে আমি বুঝি না ওদের কি পিকচারের অভাব পড়ছে, আসলে বাইরের দেশে মানুষ এরকম চায়, কিন্তু এগুলা আমরা তো দিতে পারবো না, এটা হচ্ছে বিষয়। যাই হোক, আর যারা এই যে কুত্তা পছন্দ করে, মানে পেট শপ যাদের আছে তাদের জন্য আলাদা একটা দিছে, এটা হচ্ছে এক ধরনের ট্রিক, ঠিক আছে? এই যে থেকে সুন্দরভাবে গুছাই গুছাই কিছু জিনিস দেখবা যেগুলোর মাধ্যমে তুমি করতে পারো। দেখো যে সে লারাভেলের মধ্যে ঢুকে গেছে $123। ওকে, যাই হোক, ওয়েব ডিজাইন সম্বন্ধে আসছে, সো তারা একেবারে ডেভেলপমেন্ট সহকারে, যেমন এই যে এটা ধরতে পারে সুন্দরভাবে দেওয়া আছে। যাই হোক, তো এরকম প্রত্যেকটাতে ঢুকবা, ঢুকার পর ফার্স্ট যে কাজ, ঠিক আছে, সেটা হচ্ছে প্রত্যেকগুলার হেডিং গুলা কালেক্ট করবা। কপি দ্য নেম অফ গিগ নেম, আমাদের গিগ নেমটা সবার ফার্স্টে সিলেক্ট করতে হবে এবং প্রচুর পরিমাণে সার্চ করতে হবে। তো গিগ নেমটা করার জন্য এই যে এরকম আমরা গিগ নেম প্রত্যেকটা থেকে কপি করে করে আইনা এই যাতে পেস্ট করবে। এটা কি লেখা? গিগ ডেসক্রিপশন। আচ্ছা, এই যে গিগ নেম, ঠিক আছে? যেমন এই যে আই উইল ক্রিয়েট আ ফার্স্ট ওয়ার্ডপ্রেস সাইট অর ওয়ার্ডপ্রেস ডিজাইন উইথ রেসপন্সিভ, প্রত্যেকটার হেডিং গুলো এরকম কপি করবা, ঠিক আছে? জাস্ট ধরো যে জাস্ট কপি, দেন হচ্ছে এই যে এতে পেস্ট, এরকম প্রত্যেকটা ক্যাটাগরি থেকে 3টা হলে তাহলে 15টা আসবে, প্রত্যেকটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তুমি নিজে চিন্তা করবা যে কেমনে লিখলে এটা সুন্দর হয়, বা তুমি কি কি জিনিস দিতে চাও সেটা লিখবা, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তারপরে বিষয় হচ্ছে প্রত্যেকটা গিগের এই যে নিচে গিগের ডেসক্রিপশন দেওয়া আছে, এই গিগের ডেসক্রিপশন গুলা পড়লে না পড়লেও কোনো সমস্যা নাই, পুরোটা আগে কপি মারবা। ওকে, ওরে বাবা, এত দুনিয়া সব দিয়ে দিছে। কপি করবা, কপি করার পর এই যে এরকম আরেকটা ফাইল নিবা যেটার নাম দিবা গিগ ডেসক্রিপশন, ঠিক আছে? তো এই জায়গাতে আমি কয়েকটা দিয়েই রাখছি, ঠিক আছে? সাপোজ এই জায়গাতে আমি কি করতে চাই, এটার নিচে আবার এরকম পেস্ট, প্রত্যেকটা কি করবে এরকম 15টা থেকে বাইট করে সব পেস্ট করবে, পেস্ট করে করে তারপর তুমি নিজে আরেকটা পেজ এই জায়গাতে খুলে তুমি নিজের মতো করে একটা ডেসক্রিপশন বানাবা, ঠিক আছে? বুঝতে পারলাম? এই যে যেতে সেগুলাই স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে, যে এই নেম গুলো একটা শীটের মধ্যে রাখবা, টেক্সট শীটের মধ্যে, আরেকটা হচ্ছে কি ডেসক্রিপশনের জন্য আলাদা আরেকটা শীটে। তারপর হচ্ছে অল রিলেটেড ট্যাগস ফ্রম গিগস, ঠিক আছে? তো যতগুলা আছে এরকম বের করবা, প্রত্যেকটা নিচে দেখবা যে রিলেটেড ট্যাগস লেখা আছে। এই পাইছি, এই রিলেটেড ট্যাগস গুলো তুমি কপি করে রাখবা, ঠিক আছে? কপি করে দেখবে যেগুলো কমন আছে বাদ দিয়ে তোমার মতো করে একটা বানাই নিবে, ঠিক আছে? আর এই ট্যাগের উপরেও কিন্তু সার্চিংটা হয়, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। মনে থাকে না দেখে এরকম লেখা রাখি। তারপর হচ্ছে কালেকশন অফ এফএকিউ ফ্রম অল গিগস, প্রত্যেকটা গিগে দেখবে এফএকিউ দেওয়া আছে, ঠিক আছে? আবার ফাঁক বানাই ফেলো না, ঠিক আছে? তো এটা উচ্চারণ কি? এফএকিউ মানে কি? Frequent answer question. রাইট, আস্ক কোশ্চেন। Oh, ask question. আস্ক কোশ্চেন না অ্যানসার কোশ্চেন? স্যার আস্ক। আস্ক কোশ্চেন। কি হবে, ঠিক আছে? সো এই যে এই জায়গাতে সে কি লিখলো এবং তার উত্তরটা কি ছিল, এগুলো সুন্দরভাবে, যেহেতু আমরা ইংরেজিতে খুব ভালো পারি, ঠিক আছে? তো আমরা ইংরেজিতে যেহেতু খুব ভালো পারি, এই জন্য আমরা কি করবো, আপাতত কপি পেস্ট করে নিয়ে রাখবো, তারপরে গুগলে সার্চ দিয়ে দিয়ে দেখবো যে আসলে কি কি আছে, ঠিক আছে? আর যদি নিজে পড়ে নিজে করতে পারো, লিখতে পারো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আমি মূলত যারা স্পেশালিস্ট তাদের কথা বলতেছি, তারা কি করবে, আপাতত কপি করে নিয়ে এটা নিয়ে রাখবা, তারপরে 15টা থেকে সিলেক্ট করবা যে কোনগুলা কমন, সেগুলা অবশ্যই রাখবা, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। দেন যে জিনিসটা আছে কম্পেয়ার প্যাকেজ ফ্রম অল গিগস, এই প্রত্যেকটা প্যাকেজের মধ্যে যে কম্পেয়ারটা আছে, এই যে বেসিক $50, স্ট্যান্ডার্ড $150, প্রিমিয়াম
$320। ঠিক আছে, এরকম দেখো যে আমরা ডিজাইনেরটা বের করি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর সাথে, তো এই যে ওরটাই ধরি, এই যে ওরা ওয়েব অ্যাপ্লিকেশন বানায় দিবে, ঠিক আছে, $5। ওকে ফাইন। তো স্ট্যান্ডার্ডে দিছে ও $5 লেখা দিছে বাগ ফিক্সেস, আই উইল ডিবাগ সিস্টেম প্রবলেম এন্ড ফিক্স ইস্যু। আসলে কি করব সেটাই বুঝলাম না। উনি মনে হয় স্যার শুধু ঠিক করবে স্যার। কি লেখছে কি, আই উইল ডেভেলপ এন্ড ডিজাইন রেসপন্সিভ ওয়েবসাইট, এবং দিছে কোনটা, ও তো সারা জীবন ও কাজ দেওয়ার কথা না, আমি হলে তোরে ব্যানি করে দেব। দেখো আল্লাহ কি দিছে, যে ও সিআরএম বানাই দিব, সিএমএস বানাই দিব, ঠিক আছে, মোবাইল অ্যাপ্লিকেশন, মানে বাদ দিছে কি, সবই দিয়ে দিছে। বেশি বুঝলে যেটা হয়, কপি করছে স্যার। উনি স্যার দুনিয়া দাগ যা খালি আছে, হ্যাঁ দুনিয়া যা আছে সব দিয়ে দিছে। AWS, ঠিক আছে, অ্যামাজনের যে হোস্টিং আছে এই জায়গাতেও কাজ করে দিব। সি হ্যাশ, মানে সি শার্প, পাইথন, জাভা, এত কিছু পারে আল্লাহ, আমি তো অনেক কিছু পারি না। আর দেখে আমার কাছে খুব, আমি নিজেকে গরিব মনে হইতেছে, কারণ আমি এই যে স্প্রিং ফ্রেমওয়ার্ক পারি না, অ্যাঙ্গুলার পারি না, ঠিক আছে, ডিজাঙ্গো পারি না, ASP.NET পারি না, অ্যান্ড্রয়েড পারি না, সুইফট পারি না, AWS CS2 পারি না, S3 পারি না, সোশ্যাল লাইট অল্প পারি, এটা মঙ্গোডিবি ইউজ করি না এখনো, ডিবি, মাইক্রোসফট আজুরি পারি না, জাভা পারি না, সি শার্প পারি না, ঠিক আছে, তো কিছুই পারি না। হাই হাই, উনি স্যার মনে হয় মকআপ পারি না। স্যার ও কিছুই পারে না স্যার, কপি করছে। ও আচ্ছা, তাই হইতে পারে, আমি তো কিছু পারি না। উনি স্যার মনে হয় স্যার ন্যাশনাল থেকে স্যার এমবিবিএস পাস করছে, এরকম অবস্থা। ও আচ্ছা আচ্ছা, রাইট, ওইটাই হইব। জি স্যার। এরকম টাইপের হইলে, এরকম গাদা টাইপের হইলে ওটা অ্যাভয়েড করবা, ঠিক আছে, এটা বাদ পড়া তো বুঝবা কোনটা গাদা কোনটা গরু আর কি। আচ্ছা, এইটারটা দেখা যায় যে 362টা, তার মানে এমনি এমনি কাজ পায় না, এর মধ্যে কিছু আছে মশলা। যদিও একটা কি $150, আমরা তো $150 দিতে পারবো না, কাজই পাবো না। ও রেটিং পায় এই কারণে, দেখো আরো 3টা অর্ডার তার পাইপলাইনে আছে, ঠিক আছে, ফাইবারস চয়েস অনেক সাংঘাতিক। এভারেজ তো টপ রেটেড। দ্বিতীয়ত হচ্ছে কি 362টা সে অলরেডি সেল করছে। যাই হোক, তাদেরগুলোও তোমরা কিছু ফলো করতে পারো। আমরা সিঙ্গেল পেজের জন্য, সিঙ্গেল পেজ ও ল্যান্ডিং পেজ $150, আমরা হইতে পারে $10 দিতে পারি, বা $5 প্রথম অবস্থাতে রাখতে পারি। স্যার বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এগুলো স্যার কি তফাৎ স্যার একটা ওয়েবসাইটের মধ্যে? হ্যাঁ, বেসিক হচ্ছে এই যে মাত্র হচ্ছে একটা পেজ দিয়ে কাজ করবে। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে সে 5টা পেজে কাজ করে দিব, $695। ঠিক আছে, কি কি দিবে, ফুললি রেসপন্সিভ, এসইও অপটিমাইজ, এন্ড হচ্ছে ইউনিক ডিজাইন, বেস্ট এন্ড আপগ্রেডেবল প্যাকেজ। ওকে, আর প্রিমিয়ামে সে কি করবে, $995, 8টা পেজ, মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট, ঠিক আছে, আপ টু 8টা পেজ, ফুললি রেসপন্সিভ, স্পিড অপটিমাইজড এন্ড এসইও অপটিমাইজ। আর সাংঘাতিক, এই মূলা পাম দেওয়ার যদি এত কাম পায়, যে এই যে ওর মূলত এই লেখার জন্য হইতে পারে, ও খুব ভালো, ঠিক আছে, হ্যান্ড পিক টপ রেটেড সেলার, ঠিক আছে, হাবি জাবি লিখছে। এটা তো আর তুমি লিখতে পারবে না, হোয়াই চুজ মি, ঠিক আছে, হ্যাঁ হোয়াই চুজ মি লিখতে পারো, কিন্তু এটা লিখতে পারবে না। এটা লিখতে পারো, তোমার ইন্ডাস্ট্রির মধ্যে এক্সপেরিয়েন্স আছে, 6 এর মধ্যে 60ও দিয়ে দিতে পারো, ঠিক আছে, 60 মান্থ, ঠিক আছে, একটু বড় বড় লাগবে। তো 6 ইয়ার্স 100% পজিটিভ, হাবি জাবি এগুলা দিতে পারো। এগুলো দেখছো সুন্দরভাবে ডেসক্রিপশন দেওয়া আছে, কি কি দিবে না দিবে সুন্দরভাবে সাজা রাখছে, মানে এগুলা ফালাই কম দেয় বেশি, বুঝতে এবং প্রত্যেকটারই এই যে এগুলা তোমার খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে স্পেশালাইজেশন কোনটার কোনটার মধ্যে স্পেশালাইজেশন, এই জিনিসগুলো তোমার সুন্দরভাবে সাজায় নিতে হবে। ক্লিয়ার? জি স্যার। ও পাকিস্তান, এত পাকিস্তানি। তারপরে এই যে বেসিক প্যাকেজ, এগুলোর মধ্যে কি কি কাজ করছে এগুলো একটু দেখবা, ঠিক আছে। তোমরা আপডেট যখন, মানে তোমরা আপলোড করবা যখন, তখন তো আমাকে অবশ্যই দেখায় আপলোড করবা, ঠিক আছে। ও তো মনে হয় স্যার রাজা গাড়ি নিয়ে স্যার পাম দিতেছে স্যার। হ্যাঁ, আর ইমেজ ছাড়া স্যার কেমনে আপলোড করুন স্যার? ইমেজ ছাড়াই করুন। কি ইমেজ? ইমেজ কপি করবেন। আরে তোমার তো আপলোড করতে বলি নাই, এটা গবেষণা করতে কইছি মিয়া,
গবেষণা করে সব রেডি করে রাখবা, তারপরে ইমেজ বানানো শিখাবো তোমাদের। এই প্রজেক্ট আমার কাছে সাবমিট করার পর তুমি যে 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 কাজগুলো করছো সেগুলো প্রজেক্ট দিয়ে কিভাবে বানাইবা সেটা আমি দেখাই দেবো, টেনশনে কিছু নাই। দেখো সে $35, $150 থেকে আমরা $35 চলে আসলাম, ঠিক আছে। সুন্দর সে একটা কথা বলছে, আর তার একটাই প্রোডাক্ট, ঠিক আছে। সে কোনো বেসিক টেসিক করে না, বাংলাদেশি নাকি? আচ্ছা হ্যাঁ পাকিস্তানি, কি ব্যাপার ঘটনা কি? সে 1900 কি কই 1900 না 2019 সালে, ঠিক আছে। আচ্ছা আই উইল ক্রিয়েট রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এর আবার ডিমান্ড বেশি $70, যদিও ওইটার অর্ধেক, তাই না? কাজ পাইছি নি একটা, হ্যাঁ এখনো পায় নাই, ঠিক আছে। স্ট্যান্ডার্ড দাঁড়ানো হচ্ছে প্রিমিয়াম, সবটাই দেওয়া আছে। এগুলো পরে পরে গবেষণা করতে হবে। ইমেজটা সুন্দর আছে, কাজ খুব পাইতেও পারে, ঠিক আছে। ওকে, কিন্তু আর এই যেতে টাইম কতটুকু দিচ্ছে, যে 4 ডেজ, একটু বেশি টাইম দেওয়া দিচ্ছে। তোমরা সর্বোচ্চ নরমালি আমরা ইউজ করব 2 ডেজ, ঠিক আছে, 2 or 3 ডেজ সর্বোচ্চ। ওকে, এই যে এই জিনিসগুলো সুন্দরভাবে বোঝার চেষ্টা করবা পরে পরে। ওকে, ওয়ার্ডপ্রেস নে গিগ বানালে কি রকম হবে স্যার? হ্যাঁ শুধু ওয়ার্ডপ্রেস নে? হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের গিগ বানাইলে ওয়ার্ডপ্রেসের গিগ বানাইবা, সমস্যা নেই। জি স্যার, খালি স্যার ওয়ার্ডপ্রেস এর বানাবো স্যার, অন্য কোনো ভাবে বানাবো না। আর ল্যান্ডিং পেজ ঠিক আছে, বানাও, সমস্যা নেই। সো দেন হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এটা দেওয়া আছে। এটা হচ্ছে কি মোবাইল ফ্রেন্ডলি, রেসপন্সিভ। ওকে, ফাস্ট লোডিং, আবার অ্যাডমিন প্যানেলও বানাই দিব, বুঝলাম না কি বানাইতে চাইতেছে। আচ্ছা যাই হোক, সেই যেতে দিয়ে দিছে সেই কি কি জিনিস দিয়ে কি কি বানাবে, এই জিনিসগুলো একটু খেয়াল করবা, ঠিক আছে। কি ব্যাপার, আমি কি সব পাকিস্তানি খুঁজছি নাকি? হ্যাঁ, এটা কোনটা, এটা কি পাকিস্তানি? হ্যাঁ, কি ব্যাপার, আমার সার্চে সব পাকিস্তানি আয়া পড়ছে, ঝামেলা। ওয়েব ডিজাইন, এটা তো কোন জায়গায় পাকিস্তান লেখা আছে কিনা? আচ্ছা এই জায়গাতে দেখো, এই যে ওয়েব ডিজাইন ওয়ার্ড, এটা দেখি দেখি, এই যে এটা বাংলাদেশিও আছে, এটা কি বাংলাদেশ? দেখে তো চেহারা বাংলাদেশি লাগে। হ্যাঁ বাংলাদেশ, 2018 সাল থেকে সে কাজ করে, ঠিক আছে। আর সে হচ্ছে মূলত তাদের একটা স্টুডিও আছে, ক্রিয়েটিভ পিপল স্টুডিও, ঠিক আছে, স্টুডিওতেও কাজ করে। তো ভালোই রিভিউ, 691, বাংলাদেশের লোক, ঠিক আছে। ভালোই তো বেচা কেনা হয়েছে, তার সবচেয়ে মার্কেট পাইছে। দেখো প্রত্যেকের প্রথম গিগে কিন্তু রেসপন্স তেমন নাই, এর প্রথম গিগে 4টা, তারপর এটাতে 4টা, তারপর এটাতে 9, 10, 14, 17, 167, তারপর হচ্ছে 460। ওকে, সো সে 2018 সাল থেকে এখন 2020, ধরলাম 2 বছর। এই 2 বছরের মধ্যে সে যদি আমরা যদি ধরি যে গড়ে সে সর্বনিম্ন কত, $75 থেকে শুরু করছে। $75 যদি আমরা কত দেই, ক্যালকুলেটেড করি, $691 ইন্টু $75। তো $75 থেকে তুমি এই যে এতে পাবা 20% কাটলে কত আসে, ধরলাম $50। কত? 34,550 ইন্টু কত, 27,64,000 প্রত্যেক বছর কত, 13,82,000 ভাগ 12 কত, 1,15,000
আর কিছু দেখাইলাম না। এখন আবার প্রশ্ন দেখতে পারে যে স্যার এরা তো কাজ করছে পারে, ঠিক আছে। আসলে বিষয়টা হচ্ছে যাতে যারা টপ রেটেড ফ্রিল্যান্সার, ঠিক আছে, তারা এমনি এমনি হয় নাই। তুমি দেখবা যে সে গিগ জবে চালু করছে তার কত বছর পর থেকে সে কাজ পাইছে বা কতদিন আগে থেকে কাজ পাইছে, এগুলো যদি আমরা দেখি যে রিভিউ গুলা দেখতে পারি, ঠিক আছে। সাপোজ যে এটাতে ঢুকলাম, এর কাজ তো স্যার এক্সট্রিম লেভেলে সুন্দর, হ্যাঁ দেখে বুঝে। হ্যাঁ, খুব ভালোভাবে করে। এমনি এমনি তো না, সে এর আগে ভালো সময় দিয়ে কাজ ভালোভাবে শিখছে, তারপরে সে পারে, ঠিক আছে। এই যে হেয়ার সাম পাস্ট ওয়ার্ক, ঠিক আছে, সে একটা লিংকও দিয়ে দিচ্ছে। আচ্ছা, বাহ, এটা কি গ্রাফিক ডিজাইনার নাকি? স্যার গ্রাফিক ডিজাইনার নেই, ও আচ্ছা, না আমি মনে করছি তো ইউআই ডিজাইনার স্যার, করে ইউআই ডিজাইন করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যাই হোক, তারপরও খারাপ না। ইউআই ডিজাইন হচ্ছে এই ওয়েব ডিজাইনের কাছাকাছি, অনেক বেশি তফাৎ না, ঠিক আছে। তারপরও খারাপ না। স্যার ইউআই ডিজাইনার স্যার হিউজ ডিমান্ড স্যার। হ্যাঁ, কোনো সমস্যা নাই। এই যে যেহেতু দেখো সে ওই যে তার ইদানিং এর এটা দেখছো, ইদানিং 6 মাস আগে কাজ, এই যে এটাতে কাজ পেয়েছে 6 মাস আগে। তো এরকম ভাবার কোনো দরকার নেই যে স্যার আমি কাজ পাইতেছি না, পাবলিশ করছি। এরকম পাবলিক আছে, এরা খালি ইনকাম চায় কিন্তু গবেষণা চায় না, বুঝতে পারছি। তো এখন এই গিগ সম্বন্ধে আমরা কিভাবে ভালো তথ্য পাইতে পারি, তো এই জন্য সুন্দর করে সার্চ দিবা, ঠিক আছে। হাউ টু বিকাম বেস্ট সেলার ইন ফাইবার। এই যে কত কিছু লেখা আছে দেখছো, সাকসেসফুল সেলার, টপ সেলার, ঠিক আছে, হাবি জাবি আছে, এগুলো দিবা। এগুলো মাঝে মধ্যে আর্টিকেল পড়বা, কি কি জিনিস করা লাগে, কমপ্লিট অ্যাট লিস্ট এত হাবি জাবি দেওয়া আছে। শুধু তাই না, এই যে ইউটিউবেরও বিভিন্ন লিংক থাকে, ঠিক আছে। হাউ আই বিকাম ফাইবার টপ রেটেড সেলার, ঠিক আছে, ইন 6 মান্থ, ঠিক আছে, 2 তো এই জিনিসগুলো একটু পরে পরে দেখবা। বাংলাদেশিরাও অনেকে করে, তাদেরটাও দেখো, কিন্তু এরা একটু মাঝে মধ্যে ফটকাও থাকে, ঠিক আছে। তবে গুরুত্ব সহকারে দেখো, টাইনা টাইনা দেখো না, বুঝতে পারছি? ওকে, আমার কথা কি বুঝতে পারছো? শুধু তাই না, তোমরা চাইলে যে কাজ করতে পারো, যে ইউডেমি বা আদার্স যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, অনলাইন প্ল্যাটফর্ম, এগুলোতে কিন্তু মাঝে মাঝে ফাইবারের বিভিন্ন কোর্স ফ্রি পাওয়া যায়, ঠিক আছে, সেগুলোও করতে পারো, ঠিক আছে। আহামরি অনেক কিছু তারা দেখাবে না, ওই আমি যাহা বলছি ঘুরে পেঁচে ওগুলাই বলবে, এই জন্য আমি এটা বলে দিলাম, ঠিক আছে। তোমরা জাস্ট জাস্টিফাই করে দেখবা এবং সেই অনুযায়ী একটু কাজ করবা। এবং দেখো ওর ইমেজ গুলো কিন্তু সুন্দরভাবেই দিচ্ছে, দেখছো। এরকম টাইপের যদি আমরা ইমেজ দিতে পারি, তাহলে আশা রাখি আমরাও কিছু কাজ পাবো, বুঝে আসছে। এই কারণে তোমাদের মেগা প্রজেক্ট বলতে হচ্ছে প্রজেক্ট গুলো করানো, যাতে প্রজেক্টের লিংক তুমি দিতে পারো বা ওইটা ছোট একটা ভিডিও ক্লিপ তাকে দিতে পারো যে এটা আমি করছি, বুঝতে পারলাম? জি স্যার। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এরকম পিক কি স্যার গ্রাফিক ডিজাইন দিয়ে করতে হবে নাকি স্যার আমরাই পারবো? ক্যানভা তোমাদের দেখাইছি না? জি স্যার। ক্যানভা দিয়ে নিয়ে এক জায়গায় করবা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেমনে বানাইবা সেটা আমি দেখাই দেব, সেটা এখনকার ক্লাস না, এটা পরে। আগে গবেষণা করতে বলছি ফাইবার নিয়ে, বুঝতে পারছি। আমাদের ধারণাটা হচ্ছে কি স্যার সব বলে দিবে, আমরা শুধু কি যায় মাসি মারুক, তাই তো। সো যে কাজটা করতে হবে, আমাদের নিজেদেরও একটু জানতে হবে, যাচাই বাছাই করতে হবে যে আসলে আমরা সঠিক ওয়েতে আছি কিনা, বা আমার এটার জন্য আরো প্রস্তুতি লাগবে কিনা, বা কতটুকু আমি পারি, এই জিনিসগুলো, ঠিক আছে। জি স্যার। আর বলো, কারো কোনো কিছু দেখানো থাকলে বলো, বলার থাকলে বলো। না স্যার, স্যার আমার তো লিংকটা হারাই গেছে, এটা চ্যাট বক্সে একটু কষ্ট করে দিলে ভালো হইতো। কি লিংক? ওই যে আমি যে প্রজেক্টের লিংকটা দিছিলাম। আরে বিদ্যাসাগর,
এই অবস্থায় আর আগে তো আরেক কম্পিউটারে করছি তো প্রত্যেকের লিংকটা আমি আজকে টিউটোরিয়ালে দিয়ে দিতেছি, ঠিক আছে? আজকে টিউটোরিয়াল না, তোমাদের ওই ইয়াতে ফাইলের মধ্যে দিয়ে দেব না, ঠিক আছে? আপলোড করার সময় তখন তোমরা ওই জায়গা থেকে নিয়ে নিও। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে স্যার। তো তাহলে আমরা রোল কল করি, হ্যাঁ? স্যার প্রজেক্ট তো স্যার আমার শেষ স্যার।